নমস্কার, শুভ সন্ধ্যা। সিআর স্বাগত। মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। দেখুন, এমন এক পরিস্থিতি নিয়ে আজকে হাল্লা বল শুরু করতে হবে যে দেশের অভ্যন্তরে যেখানে গণতন্ত্র রয়েছে সেখানে গণতন্ত্র বিরোধী স্লোগান উঠছে, আজাদি আজাদি। আজকে শুনতে হচ্ছে শহরের রাজপথে ফের আবার নতুন করে আজাদি স্লোগান চলছে। আজকে নিট নিয়ে যে পরিস্থিতি চলছে তাতে সরকার কোনোভাবে কোনো সময় একবারের জন্য বলেনি আপনারা আন্দোলন করবেন না। আজকে পরীক্ষার্থী, আজকে যারা ছাত্র তারা আন্দোলন করছেন, লাগাতার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা, বিশেষ করে সিজেপির তরফ থেকেও আমরা দেখতে পেয়েছি, তারা তাদের দাবি দাওয়া তারা তুলে এনেছিলেন, সেগুলো সরকার মানছে। ইনফ্যাক্ট আজকে দাঁড়িয়ে সেই আন্দোলনে আমরা যখন আমাদের শহরের দিকে আসলাম তখন সেখানে মারাত্মক মারকাটারি পরিস্থিতি। আজকে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা লাগাতার যে আলোচনাগুলো করছিলাম, লাগাতার সকাল থেকে পরিস্থিতি যখন আমরা দেখতে পাচ্ছিলাম, যখন আলোচনা হবে, যখন আলোচনা হলো, ইনফ্যাক্ট যখন শহরের বুকে এসএফআই মিছিল করবে এটা যখন শুনলাম, জানলাম আমরা, তখন একখানা পরিবেশ তৈরি হলো যে একটা ঘটনা ঘটবার জায়গায় থাকতে পারে। আর ঠিক তাই। সর্বশেষ কি আপডেট ধর্মতলায় আপনারা জানেন, মারাত্মক পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে যেভাবে জুতো, ইট ছোড়া হচ্ছে বলে আমরা জানতে পারছি, বোতল ছোড়া হচ্ছে বলে আমরা জানতে পারছি, তাতে আপাততভাবে পরিস্থিতি কোন জায়গায়? শুভজিৎ দে লাগাতার রিপোর্টিং করছেন সেখান থেকে। আমি চলে যাব শুভজিতের কাছে। শুভজিৎ, এই মুহূর্তের পরিস্থিতিটা যদি একটু জানাও আমাদেরকে, আমরা প্যানেল অনুষ্ঠান শুরু করব। শুভজিৎ, একটু স্থান পরিবর্তন করে বলা সম্ভব? কথা কেটে আসছে তোমার। কোনো কারণে আবারও ফের যোগাযোগ বিচ্ছিন্ন। শুভজিতের সঙ্গে কানেক্ট করবার চেষ্টা করছি। তবে অবশ্যই আমরা যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আজকে ছাত্রদের আন্দোলন, সেটাকে ভর করে আজকে যেভাবে আন্দোলনের নাম করে রাস্তায় নেমে যে ধরনের স্লোগানিং চলছে, তাতে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এরা কি ছাত্র? এই ধরনের আন্দোলন আদেও কাম্য? এরা কি সত্যি আন্দোলন করতে এসছেন, নাকি এদের প্রধান কাজ দেশের বিরোধিতা করা? দেশের যদি ছাত্র হয়ে থাকেন তাহলে দেশের বিরোধিতা করা যায় এভাবে? আজকে পুলিশকে লক্ষ্য করে এভাবে বোতল ছোড়া যায়, এভাবে জুতো ছোড়া যায়? এটা কি ধরনের আন্দোলন? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি যেটা বলেছেন তা হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ। 10টি সপ্তাহ যারা দেশবিরোধী কাজ করছেন তাদেরকে ঠান্ডা করে দেব। আজকে যে ধরনের দেশবিরোধী কার্যকলাপ, যে ধরনের ছবি আমরা এক একটা প্ল্যাকার্ড দেখছি, তার মধ্যে এমন এমন তার ভাষার প্রয়োগ, ছাত্র বলে তাদেরকে সম্বোধন করতেও লজ্জা লাগবে আমাদের। এই হচ্ছে আজকের ছবি। এই ছবি, তার কারণ কেন? কারা এর ব্যাকগ্রাউন্ড সাপোর্টে রয়েছেন? যারা উস্কাচ্ছেন ছাত্রদের নাম করে, পেছন থেকে উস্কানি দিচ্ছেন কারা? এই আন্দোলনের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা একটু স্পষ্টত শুনিয়ে দিই আপনাদের, কারণ এটা তো পূর্বতন সরকার নয়, তৃণমূল সরকার নয়, এটা রাজ্যে ভরসার সরকার, ভয় আউট হয়ে যাওয়ার সরকার। যাদের বিরুদ্ধে ব্যবস্থা তাদের বিরুদ্ধে হবেই। মুখ্যমন্ত্রী যখন বলছেন 10 সপ্তাহ সময় দিয়ে, তখন এই 10 সপ্তাহের মধ্যে কি কি হতে পারে তার অপেক্ষা হয়তো আমরা প্রত্যেকে করছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকের খুব তাৎপর্যপূর্ণ, শোনাই। आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए, वो बोलिए ना भाई, कोई दिक्कत नहीं। आप ज्यादा छोड़ दीजिए ना मेरे ऊपर। ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। 26 जनवरी हो, 15 अगस्त हो, सब त्योहार सब इंस्टीट्यूशन में मनाना चाहिए। जो अंदर जाकर ये सब करेगा वो सब नहीं होगा। अरे आस्ते हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा। मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। आई एम वर्क, इतना सबक सिखाने का करूंगा तो ठीक है।
ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंद का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं है। আর এবার সেই টুকরে টুকরে মানসিকতা, ওই আজাদি স্লোগানটা না শোনারই নয়। আজকে যেমনটা আমরা দেখলাম, মানে আপনাদের মনে থাকবে ওই জেএনইউ থেকে শুরু করে ঠিক কলকাতার রাজপথ, সেখানেও এসএফআই এর এই উগ্র মানসিকতা আজকেও ধরা পড়েছে। যারা ছাত্রদেরকে ভর করে তারা বলছেন ছাত্র আন্দোলন, আজকে তারাও আজাদি আজাদি স্লোগান দিচ্ছেন। ফের আরো একবার সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি। আমি একটুখানি সেই স্লোগান আপনাদেরকে শোনাবার চেষ্টা করি। মানে এই ছক্ত দৃশ্যমান হয়েছে দীর্ঘ সময় ধরে, আজকে দাঁড়িয়েও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আরে কিসের আজাদি? কার কাছ থেকে চাওয়া হচ্ছে আজাদি? দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, তারপরেও আজাদি আজাদি। মানে আমাদের তো এই জায়গাতেই প্রথম বড় প্রশ্ন হয়তো শিক্ষানীতির বিরোধিতা নাকি রাষ্ট্র কাঠামোকে আক্রমণ। আমাদের যারা প্যানেলিস্টরা রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে আগে পরিচয় করাই, এই প্রশ্নের মারাত্মক গুরুত্ব রয়েছে, আমরা আজকে অনুধাবন করবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্যামপ্রসাদ, শ্যামদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র নীলাঞ্জন দাস, নীলাঞ্জনকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা মানব লাহা, মানবকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, ঝন্টুদা আপনাকে স্বাগত। ঝন্টুদা, আমি একটুখানি আজকে বামেদের বক্তব্যটাকে শুনে নিই, আমি আপনার কাছে তারপরে আসছি। কারণ আজকে মানবকে আমরা যেহেতু পাচ্ছি, সিপিএম নেতা মানব, আমার মানবের কাছে প্রথম প্রশ্ন ঠিক এই জায়গায়, কিসের আজাদি, কার থেকে আজাদি চাওয়া হচ্ছে? এই প্রশ্ন তোলা খুব স্বাভাবিক, আজকে প্রত্যেকেই তুলছে। কিসের আজাদি? দেখুন, প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিই। এখানে দেখুন, ওখানে যখন স্লোগানটা দিচ্ছিল আপনারা আপনাদের চ্যানেলেই দেখাচ্ছেন যে আজাদ দেশ মে আজাদি, অর্থাৎ এখানে কারোর বুঝতে অসুবিধা নেই, একমাত্র আপনাদের এই মেন স্ট্রিমের কিছু গদি মিডিয়া ছাড়া কারোর বুঝতে অসুবিধা নেই যে আজাদ দেশ মে আজাদি মানে যে ভারতবর্ষ 200 বছর ইংরেজদের কাছে পরাধীন ছিল, আবার এই বিজেপির দালালদের হাত ধরে এই ভারতবর্ষ পরাধীনতার দিকে যাচ্ছে। আমরা এই ছাত্ররা এই কারণেই আজাদি কথাটা বলছি যে ভারতবর্ষে তার শিক্ষানীতিতে তার স্বাধীনতা নেই, তার কাজের স্বাধীনতা নেই, তার কথা বলার অধিকার নেই, তাকে চরমপন্থী একটা রাজনৈতিক দল যারা সরকারে, তারা গুন্ডা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, ছাত্রছাত্রীদের অ্যান্টি ন্যাশনাল তকমা দিয়ে দিচ্ছে, যারা অন্যায় করছে তারা ছাড় পেয়ে যাচ্ছে, এই সমস্ত কিছুর বিরুদ্ধে আজাদির কথা বলা হয়েছে। সেই আজাদিকে আপনারা আপনাদের মতন করে ব্যাখ্যা করতেই পারেন, বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। না, আমার অসুবিধা নেই, আপনার কি অসুবিধা আমি একটু জানতে চাই। একটুখানি ছবিটা দেখাই ফুল স্ক্রিনে, কি উঠছে ওখান থেকে দেখুন, একটু উড়ে উড়ে আসছে, একটু দেখুন ছবিগুলো। এই হচ্ছে ছবি, এটা ছাত্র আন্দোলন, মাথায় রাখবেন। এই দেখুন ছাত্র আন্দোলন, এগুলো কি উড়ে আসছে? বোতল, জুতো, আবার কখনো কখনো নেবেন, হ্যাঁ উত্তর নেবেন। উত্তর আপনি আপনার পাশাপাশি এখানে দিল্লির ভিডিওটাও দেখান। পুলিশ নৃশংসভাবে গুন্ডাদের কাজ করেছে, লাঠির মধ্যে কাটা তার পেরেক বেঁধে নিয়ে গিয়ে ছেলে মেয়েদের পিটিয়েছে। দেখান দেখি ছবি। আর মজার বিষয় হলো, আপনাকে আমি ছবি দেখাবো, আপনি যখন দেখতে চাচ্ছেন নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, মজার বিষয় হলো ওখানকার ওই একজন র্যাফের দায়িত্বপ্রাপ্ত একজন মহিলা, সে মডেলিং ফডলিং এ করে, সেটা দিল্লির কথা, কলকাতায় বলুন না, এখানে কলকাতার পুলিশ কি করেছে? আরে দিল্লির পুলিশ, সরকারের মাতব্বর। আরে আমি জানতে চাই কলকাতার পুলিশ চালাচ্ছে। আরে বাবা, আমাকে কলকাতার পুলিশের কথা বলো, আবার দিল্লি চলে গেলেন। আপনাদের স্বভাব হচ্ছে দিল্লি আর কলকাতা। আপনার চ্যানেলগুলো আপনারা এই, আরে আপনিও তো দালালি করছেন, আবার দালাল বলবেন। আমি জানতে চাই কলকাতার পুলিশ কোথায় ওই রোডের মধ্যে পেঁচিয়ে ছাত্রদেরকে আঘাত করেছেন? আমাকে দেখান, আপনি আপনার চ্যানেলে আমাকে দেখান ছবি। মণিময় বাবু প্রশ্ন করতে ভয় পায় না, আমি তো জানতে চাই, বাবু প্রশ্ন করতে ভয় পায়। আমায় কলকাতার পুলিশ কোথায় ছাত্রদের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে? এই যে দেখান, আমার কলকাতার পুলিশ, দেখান না, আমার কলকাতার পুলিশ, এই যে সাহস, আর এটা কলকাতার, এটা কলকাতার ছবি। দিল্লির লড়াইটা, আমি কলকাতার পুলিশের কথা বলছি। ছাত্রদের সঙ্গে এই আচরণ, এই আচরণ কোথায় হয়েছে? লজ্জা লাগে মণিময় বাবু, এই আচরণ কোথায় হয়েছে? লজ্জা লাগে মণিময় বাবু। আবার পুলিশের ছবি দেখাবো আমি, যে ঘরে কোথায় কলকাতার পুলিশ? আপনার ঘরের বাচ্চাটা, আরে হতে পারে, হতে পারে পুলিশ মারছে, নৈতিক সমর্থন। আরে এখানে নৈতিকতার জায়গা নয়। বিজেপিকে আপনি সমর্থন জানাচ্ছেন, ছি।
ছি তো আমি বলবো ছি আপনাকে। আপনাকে বলছি আমি। আমাকে ছি ছি বলতে হবে। আপনাকে বলছি। এরা আপনারা ছাত্র, এখানে এরা বসে- একদম ছাত্র। এরা ছাত্র। একদম ছাত্র। পুলিশকে লক্ষ্য করে এইভাবে একদম ছাত্র। কলকাতার পুলিশ কি করেছে? একদম ছাত্র এখানে। কলকাতার পুলিশ কি করেছে? একদম কলকাতা, হ্যাঁ। কলকাতার পুলিশ কি করেছে? এখানে কলকাতার পুলিশ আজকে যেভাবে মিছিল আটকানোর চেষ্টা করেছে, ছেলে মেয়েদেরকে ছাত্র তাই জন্য এটা justify? হ্যাঁ, তাই জন্য এটা জাস্টিফাই? একদম। জুতো ছোড়া হবে, বোতল ছোড়া হবে? একদম। যে তাহলে পুলিশ ছাত্রদের এটাই কাজ। যে পুলিশ সরাসরি বাহ। ছাত্রদেরকে যাক, মানব at least বললো। সেই পুলিশের সঙ্গে লড়াই করার জন্য এটা লড়াই? হ্যাঁ, একদম লড়াই হয়েছে। এরকম ভাবে লড়াই? কারণ এ দেশের সরকার, এ রাজ্যের সরকার ছাত্রদেরকে সরাসরি লড়াইয়ের পেছনে নিয়ে মানুষের আসছে। সঙ্গে যুদ্ধ ঘোষণা ঝন্টুদা, করেছে। ঝন্টুদার যে কাছে আসবে, সরকার- ঠিক আছে, বুঝে গেছি যে আমি। সরকার হ্যাঁ, লজ্জা বুঝলাম, লাগে, বুঝলাম। আপনারা কথা না শুনে পালিয়ে যান। হ্যাঁ, এই আপনার বাবা। সরকার, আপনার সরকার, আপনি আপনার একইভাবে সরকার- একবার, আবার বলছি, দুবার, তিনবার আমি একই আমার কথা বাড়ি বলবেন। থেকে সরবো না। সময় আপনার নষ্ট করা সরকার ছাড়ার কোনো কাজ নেই মানুষের তাহলে। সঙ্গে ছাত্রদের বিরুদ্ধে, কিসের মানুষের মানুষের বিরুদ্ধে সঙ্গে যুদ্ধ ছাত্র? ঘোষণা করেছে। হ্যাঁ। লজ্জা লাগে এই সরকারের। লজ্জা তো কথা লাগছে বলতে। আমাদের এই ছবি দেখবার লজ্জা পর। লাগছে আপনাদের দেখে, ঝন্টুদা, যারা আপনারা ওকে। দুটো টাকার জন্য দালালি করছেন। আচ্ছা, আপনারা ক টাকার জন্য দালালি করছেন? আমরা টাকার জন্য না, নৈতিকতার দাবিতে লড়ছি। দেশ আপনাদের বিরোধী মতন অনেক দালাল কিছু শুনতে আমরা না। পাচ্ছি আমরা। দেশ নয়, ঠিক দেশের আছে, কথা বলবেন না। মানব। লজ্জা থাকলে বলুন লজ্জা আমারও যে এই আছে, দেশে আপনারও আছে। ভারতবর্ষের দুর্নীতির কথা প্রচুর প্রশ্ন তুলতে পারেন। লজ্জা। অজিত এই লজ্জার পাওয়ারের ছবি কথা দেখছি বলেছেন, আমি। হেমন্ত বিশ্ব শর্মার চলুন, কথা চলুন, বলেছেন। ঠিক আছে, আমি ওই বুঝলাম। যে পারেন না, পালিয়ে যাচ্ছেন। ওই দেখুন, এই যে আমার মনে মণিবাবু পালিয়ে যাচ্ছে। পালাচ্ছেন, দেখে নিন। ওই দেখুন পালিয়ে যাচ্ছে। প্রশ্নের উত্তর নাই, আপনাকে তবে উত্তর পালাচ্ছে। দিতে বললে আপনি দিতে পারবেন না। আমি তো দিলাম তো উত্তর, তো হয়ে গেছে তো। আবার দিলাম আর দেবেন? হ্যাঁ, আমি প্রশ্ন আপনি করেছি আর? প্রশ্ন করলেই দেবো। আমি করেছি আর? আর করেছেন তো? না, করিনি আর। একটা প্রশ্নের উত্তর একদম না, ঝন্টুদার কাছে যাচ্ছি আমি। আপনি আপনি কথা আবার বললে আটকে মাঝখানে দিচ্ছেন। আমি তো বলবোই। আবার ঝন্টুদার কাছে আপনার যাচ্ছি। বলার অধিকার আছে, আমি বলবো না। হ্যাঁ, অধিকার তো দিয়েছি আমরা, বলুন ঝন্টুদা। মণিময়, হ্যাঁ। আমি দূরে আছি, আমি আনইন্টারাপ্টেড, একদম, বলুন। কারো মাঝখানে কথা বলি না। প্রশ্নটা হলো নিট পরীক্ষা, যে নিট পরীক্ষার অর্গানাইজার ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি হয়েছিল কংগ্রেসের সময়, কংগ্রেসের সুপারিশে। এবং আরেকটা তথ্য, যে একটা সময় ভারতবর্ষে পোস্টফাসের স্বর্গরাজ্য রাজধানী বলা হতো কংগ্রেস চালিত রাজস্থানকে। আমার কথা নয়, সেই সময় রাস্তায় দাঁড়িয়ে রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি সিপিআই, সিপিএম, তাদের ছাত্র সংগঠন আন্দোলন করেছে। তারও যদি চাও ফুটেজগুলো তোমার চ্যানেলে বা আমাদের কাছেও আছে। প্রশ্ন হলো, সেই সময় আমরা কোন রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিকে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে, স্লোগান তুলতে বলে দেখেছিলাম? একটু ব্যাক করি, অনেকগুলো প্রশ্ন তো, একটু আমাকে 2 মিনিট সময় দাও। প্রশ্ন হচ্ছে 2007 সাল রাজ্যে ভুয়ো পিটিটিআই, ভুয়ো বিএড কলেজ প্রাইভেট রেকগনাইজেশন বাতিল হলো, এবং যারা বাবা মা জমি জমা বিক্রি করে ছাত্র যাদের পড়িয়েছিল 107 জন আত্মহত্যা করলো। পিটিটিআই আত্মহত্যা চাইলে গুগলে লিখলেও চলে আসবে, বা পুরনো আর্কাইভ, তখন সব চ্যানেল মোটামুটি চলছে, ফেসবুক ছিল না, সেটা আলাদা জিনিস। তখন এই রাজ্যে কোন শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য আন্দোলন হয়েছে? প্রশ্ন হচ্ছে, নিট যেটা ডাক্তার তৈরি হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পাশ করে, নিট পরীক্ষার প্রশ্ন ব্যবস্থা নিয়ে যদি কোনো ত্রুটি থাকে, অবশ্যই আছে, সরকারের ব্যর্থতা আছে, আমরা বলছি। সরকার তো ঝন্টুদা একবার মণিময় একটু, তাহলে এই ব্যর্থতার জন্য আন্দোলনকারীরা 370 ধারা বাতিল করার দাবি করছে, তার সাথে ডাক্তারির কি সম্পর্ক? এই আন্দোলন যেটার সাথে ডাক্তারি পরীক্ষার ত্রুটি বিচ্যুতি যুক্ত, সরকারের ব্যর্থতা যুক্ত, সেই মঞ্চটা হঠাৎ করে প্রেমানন্দ মহারাজ কি দোষ করলো? সেই মঞ্চটা রাম কি দোষ করলো? সেই মঞ্চে শিক্ষার সংস্কার কি করে নিট সুস্থভাবে কন্ডাক্ট করা যাবে, সেই আলোচনা, কতজন আত্মহত্যা করেছে তাদের নাম আলোচনা না করে হঠাৎ করে আলোচনা হচ্ছে সার্জিস আলম, উমর খালিদকে ছাড়ো, আজাদ কাশ্মীর আজাদ চাই। মুখস্থ ঠিক এই যে প্রশ্নগুলোর সাথে তোমার কোথাও মনে হয়েছে শিক্ষার বা ডাক্তারি পরীক্ষার সম্পর্ক আছে? আমি নিজে একজন শিক্ষক হয়ে বলছি, হ্যাঁ, শিক্ষায় নিট পরীক্ষা, সেটা কংগ্রেস হোক বা বিজেপি হোক, যার সময় দুর্নীতিরা হয়ে থাক না কেন, আলোচনা করে সুস্থ একটা সমাধান দরকার। কিন্তু এই মঞ্চ কি করে বিরিয়ানির প্যাকেট, খাদ্যের প্যাকেট বিদেশি টাকা ইনভেস্ট হচ্ছে? উত্তর আছে? এই কি করে জানলেন? আমার মাঝখানে, আমি কি কারো মাঝখানে কথা বলেছি?
Random আসছি, কথা বলা যাবে না। এসব র্যান্ডম কথাবার্তা বলে যাবেন, আপনি শুনবেন? কোথা থেকে আসছি। মনোবল আরে নীলাঞ্জন গায়ে লাগছে কেন? বলতে পারেন? নীলাঞ্জন একটু আস্তে আস্তে একদম শুধরে গিয়ে আস্তে কথা আস্তে বলুন। আস্তে আমি আরে শুনে নি আমি আপনাকে বলছি শুনে আমি কথা কারো বলুন। মাঝখানে মারো শুনে নি আগে আমাকে বিরতি নিতে হবে। হ্যাঁ, নিন বিরোধী। বিরতি নিতে হবে। শুনবো না। আস্তে মনোময় যদি এখানে বলতে না দেয়, আমি কারো মাঝখানে কথা বলি না একদম। প্রোগ্রামে কোনোদিন না, কাউকে বলতে দেবো না প্রোগ্রামে। এত প্রশ্ন সহজ হচ্ছে আপনার নেই। উত্তরের ধরুন, প্রত্যেকের আপনার সময় এত প্রত্যেকে বলা উত্তর যাবে দেবে। না। আরে কখনো আস্তে। এই সময় দালালি করে না, বিজেপি সময় বিজেপি দালাল। প্রত্যেকের সময় প্রত্যেকে আরে উত্তর কি দেবে। ভাবে আক্রমণ করছেন? সবার গণতান্ত্রিক প্ল্যাটফর্ম এটা। ব্যক্তিগত আক্রমণ যাতে না হয় আমি আবারও বলছি এখানে। বলতে পারেন না, এটা আপনি ককরোচের- আনফাউন্ডেড কথা বলতে পারেন না। আরে এটা আপনি যদি নীলাঞ্জন না আসছি জানেন আপনার জেনে কাছে। নিন আজকে। আসছি আপনারা তো এটা বিজেপির সাথে আছেন, আসছি আমি। ককরোচের আন্দোলন মঞ্চ নয়, এটা সিএনএর না প্ল্যাটফর্ম। নীলাঞ্জনরা ককরোচের পাশে আছে, নীলাঞ্জনরা জানিয়েছে। সে থাকতেই পারে। ওদের সময় এই সিপিএম এর নেতাকে আমি জিজ্ঞাসা করছি, তৃণমূলের ফি বছর মাধ্যমিক পরীক্ষায় 6 দিনের প্রশ্ন কি হয়েছে, পুলিশের তৃণমূল তো চাকরির শিক্ষাই পরীক্ষা বিকিয়ে দিয়েছে। সেই সময় এটা নিয়ে ভাবেদের কোনো যেটা বক্তব্য বিক্রি নেই। হয়েছে, আমরা তৃণমূলের এটা নিয়ে ভাবেদের থাকবে না বক্তব্য শিক্ষামন্ত্রীর করবো। কথা চেয়েছি। আর নীলাঞ্জনের আপনি কি কথা বলতে আছে পারবেন করে না, আসছি, আপনারা আমি বিরতি পেরেছেন। নেবো আমি। তখন এই শিক্ষামন্ত্রীর আসছি। পাশে আপনি দাঁড়িয়েছেন নিজে। আরে আসছি। তখন তৃণমূলের শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়ে আপনি দালালি করেছেন। এই যে মুখ সামলে, হ্যাঁ, আপনাকে দালাল বললাম, আপনি তৃণমূলের দালাল ছিলেন, একবারও আপনি তৃণমূলের দালাল ছিলেন। তোমরা ইন্ডিয়া জোটের দালালি করেছো। হ্যাঁ, করছি। লজ্জা করে? করছি। আছি আমরা। আছি, এখনো আছি। আমরা আছি। এই বিজেপির দুর্নীতির বিরুদ্ধে এখনো আছি, এখনো আছি। এই বিজেপির অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, গণতন্ত্র ধ্বংসকারী বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়বো। জাল তোমরা ইন্ডিয়া সব জোটে। চোর দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে লড়বো। চিটিংবাজ। পাশে এই দেশ বিরোধী চিটিংবাজ। বিজেপির বিরুদ্ধে লড়বো। আরে লড়াই হোক, বেশ একটা বিরতি নেবো আমি আবারও বলছি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক উপায় আন্দোলন হোক, কিন্তু গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে আন্দোলনের মাঝখানে আজাদির স্লোগান দেবো আমি, এই আন্দোলনের নাম কিন্তু অন্য কিছুই হয়। যতই কথা হোক, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, সময় নষ্ট করবো না, অনেক বক্তব্য থাকবে। আমি শ্যামদার কাছে আসি, কারণ শ্যামদার কাছে এই কারণে আসতে হবে আমার। শ্যামদা, প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আমি আবারও প্রশ্ন করছি, আমার গণতান্ত্রিক দেশে এটা কোন ধরনের গণতান্ত্রিক আন্দোলন যেখানে সরকার সদর্থক, সরকার তার সঙ্গে যা মিটিং হচ্ছে সরকার ভূমিকা পালন করছে, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি তার বক্তব্যকে সামনে নিয়ে এসছেন, এবং যারা এর পেছনে দোষী রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ফাস্ট ট্র্যাকিং। সরকার সবসময় ছাত্রদের পাশে আছে একদম। এবং সরকার সবসময় সদর্থক ভূমিকা পালন করছে। গণতন্ত্রে শান্তিপূর্ণভাবে আন্দোলন হতে পারে। এই যে পরীক্ষা, নিট পরীক্ষা যে প্রশ্নপত্র লিক হয়েছে, এটা তো সরকার কখনো অস্বীকার করছে না যে লিক হয়নি, এবং পূর্বে কারো দোষও চাপাচ্ছে না যে পূর্বে সরকারগুলো করেছে বলে এটাও হতে পারে, আমরা কারো দোষ চাপাচ্ছে না। সরকার যেটা বলেছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, সিবিআই তদন্ত দিয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে তাদের দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করা হয়েছে, এবং আগামীতে যাতে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু করছে। ছাত্ররা আন্দোলনে বসেছে, একটা মঞ্চ তৈরি হয়েছে, আন্দোলন করতে পারে, আরও আলোচনা হতে পারে কি করে এটা রোধ করা যায়, এটা ঠিক আছে। কিন্তু এর আগে একটা মঞ্চ ছিল, সেই মঞ্চের থেকেও বিভিন্ন ধরনের স্লোগান উঠেছিল। সেই স্লোগানগুলো আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এই মঞ্চে যারা এসেছেন, ঠিক সেই মঞ্চে লোকজন এসে এখানে উমর খালিদের মুক্তি চাই। তখন ছাত্রদের আন্দোলন নিট নিয়ে কথা হবে, নিটে কি করে প্রশ্নপত্র লিক হলো সেটা নিয়ে কথা হবে। সেখানে দাঁড়িয়ে বলছেন উমর খালিদের মুক্তি চাই। কে উমর খালিদ? যে সম্পূর্ণ উত্তর পূর্ব ভারত থেকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেই উমর খালিদকে জেল থেকে রেহাই করতে হবে। এটা এই আন্দোলন? এটা কি ছাত্রদের আন্দোলন? যেই দিল্লি দাঙ্গা 60 জন মারা গিয়েছে তাদেরকে মুক্তি করতে হবে। আমরা দেখেছি এই যে স্লোগান মঞ্চের থেকে রামচন্দ্রকে অপমান করা হচ্ছে। রামচন্দ্রকে অপমান করার অধিকার কে দিল এই ছাত্রদের? আর সেখান থেকে বলা হচ্ছে আল্লাহই থাকবে একমাত্র। কি চায়? এটা কি ছাত্রদের আন্দোলন? আপনাদের ভাবতে হবে এই আন্দোলনটাকে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই আন্দোলনের পিছনে কারা রয়েছে? আমাদের সম্মানীয় নরেন্দ্র মোদীকে যেভাবে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে, যেভাবে ফ্লেক্স দেওয়া হচ্ছে, যেভাবে রিল করা হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার থাকা মানে এই নয় যে কুরুচিকরপূর্ণ মন্তব্যে আক্রমণ করা হবে প্রধানমন্ত্রীকে। আমরা চুপ করে বসে আছি, আমরা ছাত্রদের মুখের দিকে তাকিয়ে। না হলে যারা করছেন তাদেরকে শায়েস্তা করতে সরকারের টাইম লাগবে। সরকার
ধৈর্য রাখছে, সহনশীলতা রাখছে, সেই জন্য সরকার দেখছে। দেখুন ইয়াসিন মালিক, কে এই ইয়াসিন মালিক? আপনারা জানেন, এই যে কাশ্মীরি পণ্ডিত যখন কাশ্মীরে গণহত্যা করা হচ্ছে, পণ্ডিতে হিন্দু নিধন চলছে, সেইখানে সরলা ভাট যাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে গণধর্ষণ করা হয়েছিল, যাকে করাতে লাগিয়ে তার বডিটাকে দু টুকরো করে দেওয়া হয়েছিল, সেই সরলা ভাটকে, যিনি এই হত্যার সাথে যুক্ত ছিলেন, সেই ইয়াসিন মালিক, তাকেও নাকি আজাদ করার জন্য এখানে কথা উঠছে। একটু আগেই মানববাবু বলছিলেন না আজাদি, তারা এদের আজাদি চান, ভারতবর্ষকে ভাঙার আজাদি চায় এনারা। এরা ভারতবর্ষের যত জঙ্গি আন্দোলন হচ্ছে, যারা জঙ্গি আন্দোলনের সাথে যুক্ত, তাদের এনাদের আন্দোলনকে তারা মুক্তি চায়। আমরা চাই যে যারা ছাত্র আন্দোলন করছে, ছাত্রদের আন্দোলন ছাত্রদের জন্য হবে, কিন্তু সেই আন্দোলনকে ব্যবহার করে যদি কোনো জঙ্গি আন্দোলন করা হয়, যেটা আমাদের রাজ্যে, যেটা আজকে আমরা শুরুতে দেখেছি, যেখানে এখানে বিভিন্ন রকমভাবে পুলিশকে উস্কানি দেওয়া হচ্ছে। আমি একটু আগে শুনছিলাম যে দিল্লিতে এটাও দেখেছি যে কিভাবে মহিলা সাংবাদিকদের উপর আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে। কলকাতাতেও সেম হয়েছে, একদম কলকাতার বুকেও তাই হচ্ছে। কারা করছেন? এরা কি ছাত্র? মনিবাবু, এরা কি ছাত্র? আর সকলকে গদি মিডিয়া বলা হচ্ছে না রে। গদি মিডিয়া যদি আপনারা কি কাদের গদি মিডিয়া? আপনি কি চিহ্নিত করে দেবে আপনাদের কারা বলছে? আর গদি মিডিয়া বলে কি আপনি কোনো মহিলা সাংবাদিককে আক্রমণ করতে পারেন? পারেন না। গণতন্ত্র রাইট দিয়েছে বলে আপনি কোনো মহিলা সাংবাদিককে এভাবে করে নির্যাতন করতে পারেন? শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। আপনাদের বলছি চিহ্নিত রয়েছে কারা আক্রমণ করছে, কারা পেপার স্প্রে ছিঁড়ে এই মিডিয়া না থাকলে, এই গদি মিডিয়া না থাকলে 10 মিনিট থাকবেন না। 10 মিনিট থেকে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আরে বাবা, একটা কথা মনে রাখুন, আপনারা মহাভারত মানেন তো? যখন নির্বাচন হয়, মহাভারতের একটা কথা বলি, মানুষ যখন ভোট দেন, মনে রাখুন, তখন বামেরা কোথায় থাকে? আপনি মনে রাখুন, আমি এটাই বুঝতে পারি না। আপনাদেরকে বলছি, আমার গদি মিডিয়া কিসের গদি মিডিয়া? শরীরের ক্ষমতা আর সময় কিসের গদি মিডিয়া? শুনুন না, মহিলাদের সম্মান সারা জীবন নীলাঞ্জন, আমি আসছি, নীলাঞ্জনের কাছে আসবো। মানব আসছি। দাদা, আমার একটা প্রশ্নের জবাব, আমার একটা প্রশ্ন লাগবে, তার উত্তর পারেন, আন্দোলন থামাতে পারবেন না। আরে হ্যাঁ, ঠিক আছে। আরে বাবা, আচ্ছা ঝন্টুদা, আপনি কিছু একটা দেখাতে চাইছিলেন, এটা কি আছে বলুন তো ভিডিওতে? কি দেখাচ্ছিলেন? তাই প্রথম শর্ত, প্ল্যাটফর্মটাই যদি বলতে দাও, কেউ মাঝখানে যদি এখানে চিৎকার করে কাউকে বাধা দেয়, তাহলে কিন্তু প্রোগ্রাম ছেড়ে উঠে যাব। প্রথম। দ্বিতীয়, সত্যি বলে তো আপনি উঠে যাবে। আরে প্লিজ, থ্যাংক ইউ। আপনি মিথ্যা বলছিলেন, এই জন্য পালাচ্ছেন। উঠে সবাই ঝন্টুদা পালাচ্ছে প্রথমবারের জন্য। ঝন্টুদা বলবে, বিরোধিতা আসবে, আমি বলবো প্লিজ। পালাচ্ছে। আরে আপনারা কি চাইছেন? এই আরে ভাবেরা কি চায়? এটাই চাই, জোর গলায় বলবো আজাদি, তাই তো? বলুন আজাদি, আবার বলছি আজাদি, বলুন আজাদি, একদম বলছি আজাদি, এটাই বলবেন, এই আজাদি বলবেন। আরে পালাবে কি? কি মুশকিল, এত যে কেন গায়ে লাগছে আমি এটাই বুঝতে পারছি না। ঝন্টুদা বলুন। আরে ঝন্টুদার কথা তো গায়ে লাগছে কেন আপনার? আরে ঝন্টুদার কথা গায়ে লাগছে কেন আপনার? ঝন্টুদা একজন শিক্ষক। হ্যাঁ, তাহলে শুনুন তাহলে পরে অধ্যাপক শিক্ষকের কথা। আমি বলবো না, তিনি বলবেন। আরে আপনি আর কথা বলবেন না। আপনি কোথাকার লোক? হ্যাঁ, নীলাঞ্জন কোথাকার লোক? আপনার কোথাকার তৃণমূল আছে? কি তৃণমূল আপনার? কোন তৃণমূল আপনি? কিসের তৃণমূল আপনি? কিসের তৃণমূল? আপনি কোন চ্যানেল? কিসের তৃণমূল? কিসের চ্যানেল? কিসের তৃণমূল বলুন? কিসের জার্নালিস্ট? আমি কিসের জার্নালিস্ট বুঝতে হবে না, আপনি চ্যানেলে এসেছেন। আপনি এসেছেন তো, আমি প্রশ্ন করছি আপনাকে, আপনি কিসের তৃণমূল? আপনার চ্যানেল কাকে ইনভাইট করেছে? আরে বলুন না। কাকে ইনভাইট করেছে? আরে বলুন। আপনার চ্যানেলের মিডিয়া কোঅর্ডিনেটরকে জিজ্ঞেস করুন। সামলে বলবেন। আরে আপনি সামলে কথা বলুন। আপনি সামলে কথা বলুন। সামলে বলবেন। ফালতু এই সমস্ত ননসেন্স আমাকে অ্যাগ্রেশন দেখাবেন না।
একদম ননসেন্স অ্যাগ্রেশন আপনি nonsense কথা বলছেন। আপনি ফালতু কথা আপনি আগে বলছেন ছেড়ে উঠে গেছিলেন কোন মঞ্চে। তৃণমূল? অবশ্যই আপনি আপনি এরকম nonsense অসভ্যতা কথা করলে বলছেন আবার না। ছেড়ে চলে যাব কিচ্ছু যায় আসে Nonsense না কথা বলবেন না। আপনি ননসেন্স আবার ডিম থেরাপি। এভরি একটা ডিম থেরাপি ছবি দেখেছেন? এই তো আপনি মানুষ ডিম থেরাপি আপনি দিয়ে তো দিচ্ছে জঙ্গির মতো কথা আচ্ছা, বলছেন আচ্ছা, আপনি আচ্ছা, জঙ্গির মতো কথা বাবু, বলছেন আমি একটা ছোট- আপনি এক জঙ্গি মিনিট, এক মিনিট। জঙ্গির মতো নীলাঞ্জন, এক মিনিট। এই আচ্ছা, ধরনের এই তো কথা মনিময় বাবু, কিচ্ছু আপনি কথা যেভাবে বলছেন। বলছেন ডিম থেরাপির কথা, আপনি আপনি ডিম থেরাপি বলছেন কিসের সমর্থন থেরাপি? করেন? আপনি শুভ কিসের আপনি ডিম তৃণমূল থেরাপি মানে? সমর্থন করেন? কিসের তৃণমূল মানে কি? আপনি ডিম থেরাপি সমর্থন করেন? আরে বাবা কি মুশকিল। করেন ইয়েসন? হ্যাঁ একটা ছবি দেখাই তো প্লিজ। সমর্থন করেন? আবার ডিম থেরাপি কেউ সমর্থন করবে না, কিন্তু ডিম থেরাপি জনগণ করছেন। আপনি গণতন্ত্র, আপনি আরে আমি গণতান্ত্রিক দেশে নতুন দেখছি, আমার ডিম থেরাপি এখানে চলছে। ওই দেখুন গদি মিডিয়া পাক ইউ। একদম একদম ওরে বাপ রে বাপ, এটা নাকি ছাত্র? এটা মানবো নাকি আমরা ছাত্র? এটা ছাত্র? এরা ছাত্র? হ্যাঁ এরা ছাত্র, এটা মানতে হবে। না না ঠিক বলেছেন। কিসের ছাত্র আমি এগুলো? বিজেপি নেতা কি যেন হাইওয়েতে যেন কি করছিল শ্যামাবাবু, ভুলে গেলাম। আরে আরে হাইওয়েতে কি যেন করছিল? বিজেপি নেতা গাড়ির দরজা আন্দোলনের সময়? না 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 গাড়ির দরজা খুলে কি যেন করছিল। আরে কি মুশকিল, আপনি সাংবাদিকদের গায়ে হাত দেবেন, আপনি গদি মিডিয়াকে এ ধরনের শব্দচয়ন করাবেন, আবার আপনি তার জাস্টিফিকেশন করতে ওখানে যাবেন। আরে বাপ রে বাপ, আমাদের তো এখন বালিশ চাটা দেখতে পাচ্ছি। এই শ্যামাবাবুর প্লিজ প্লিজ প্লিজ, এখন তৃণমূলে একজন আছেন, অনেকে বলছেন মার্ক্সবাদী তৃণমূল। একদম কথা বলুন, মার্ক্সবাদী তৃণমূল নাকি বলা হচ্ছে। যাই হোক, আমার আর কি, আপনারা বলার জায়গা নেই হয়তো। ফাঁকা ফ্ল্যাটে গিয়ে কি হয় ওনার খুব জানতে ইচ্ছা হচ্ছে, ফাঁকা ফ্ল্যাটে কি হয়। আপনার এই কিছু দূরে থাকে আপনার বিরাটির, আপনার এখানকার অঞ্চল সভাপতি, তাকে জিজ্ঞেস করবেন এখন ফাঁকা ফ্ল্যাটে শ্যামাপ্রসাদ আর দীনদয়াল উপাধ্যায় শেখানো হয়। আমার তো এটাই শোনাচ্ছিল, একদিকে চলছে আজাদি, আরেকদিকে হচ্ছে এরকম গন্ডগোল। এই দেখুন শব্দের চয়ন, আপনাদের নেতাজিকে কোথায় চলে যাচ্ছে সবকিছু। আপনার এমপি অপমান করছে, এমএলএ অপমান করছে, নেতাজিকে আপনারা গালাগালি করছেন। কুকুর বলেছিলেন কে বলেছেন? প্লিজ প্লিজ প্লিজ, শান্ত শান্ত, এইভাবে দালাল তজর কুকুর, সেই সিপিএম আজকে নেতাজির কথা বলে আমাদের শুনতে হবে। সিপিএম কাছ থেকে নেতাজির সম্পর্কে আমরা নেতাজির সম্পর্কে নেতাজিকে গালাগালি করছে, আর এখানে বসে আপনি প্লিজ প্লিজ প্লিজ, আমাকে বিরতি নিতে হবে তাহলে পরে। আরে বাবা, এটা দালালি করার জায়গা নয়, এটা গণতান্ত্রিক দেশে আলোচনার জায়গা। এখানে প্লিজ অসভ্যতা যাতে না হয়। একটা বিরতি নেবো আমি, একটা বিরতি নিচ্ছি আমি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমার খুব সহজ মানে একদম সিম্পল প্রশ্ন ছিল যে আমার দেশের সরকার যখন একটা সমাধানের পথ দেখাচ্ছে, মানে হতে পারে যে কোনো ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনার পেছনে কারা রয়েছেন, যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, যখন এই ঘটনায় সমাধানের পথ খোঁজা হচ্ছে তখন লাগাতার একটা উস্কানির ছবি আমরা দেখতে পাচ্ছি। কিসের, কেন এই উস্কানি হবে? এই উস্কানি দেওয়ার কারণটা কি তাহলে পরে? মানে যারা আজকে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারা আজকে চাইছেন যে আমি আবারও আমাদের সেই মোতাবেক কথাবার্তা বলে জনসাধারণের সেই জায়গাকে একাট্টা করতে পারবো। আর যখনও করছি তখন এমন কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যাতে প্রশ্ন ওটা খুব স্বাভাবিক। আমি জন্টুদাকে দিয়ে শুরু করবো, মুহূর্তে অনেকক্ষণ ধরে জন্টুদা বলবার চেষ্টা করছে, নীলাঞ্জনকে পরে আসছি আমি। জন্টুদা বলুন, আপনি একটা ছবি দেখাচ্ছিলেন, আমি আপনার কাছে গিয়েছিলাম। না আমি খুব কষ্ট পাচ্ছি যে দুটো বাংলার খুব বড় ইলেকট্রনিক হাউস, যাদের মধ্যে একটি হাউস লাস্ট নির্বাচনে আমাদের হয়ে মুর্শিদাবাদে কাভার করতে গিয়েছিল। মানে গদি মিডিয়া তো শুধু বিজেপিরই কাভার করে, তিনি গিয়েছিলেন, আমি ব্যক্তিগতভাবে চিনি। তার নাকটা ফাটিয়ে দেওয়া হয়েছে, পেটের দায়ে লোকগুলো গিয়েছিল। হাউসের না হয় একটা পলিসি থাকতে পারে, সাংবাদিকদের কোনো পলিসি থাকে না, ওদের থাকে পেটের দায়টা। আজকে চ্যানেলগুলোর প্রত্যেকটা সাংবাদিক, মহিলা পুরুষ নির্বিশেষে মার খেয়েছে, মার। এমনকি কিছু ইউটিউব চ্যানেল যারা বামেদের হয়েই মূলত প্রোগ্রাম করে, আমি নাম বলছি না, নাম বলাটা ঠিক নয়, তারা পর্যন্ত আজকে হেনস্থার শিকার হয়েছে, মার খেয়েছে। অর্থাৎ মব, যারা স্টুডেন্ট আন্দোলন করছে, যাদের একটা নির্দিষ্ট নীতি আছে, আদর্শ আছে, আমরা বিশ্বাস করি ছাত্ররা দেশের প্রেক্ষাপটে বড় ভূমিকা নেয়। শান্তিপূর্ণ আন্দোলনে একটার পর একটা মব অশ্লীল ভাষায় যখন স্লোগানিংটা করছে, তখন কি মনে হয়? প্রথম, দ্বিতীয়, মণিময় তোমার এই চ্যানেলে এসে প্রথম শুনলাম 15 বছরে আমার সাথে বাত্য বসুর পাশাপাশি অনেক ছবি আছে। দেখো,
বাত্তু বসুর সাথে 15 বছরে বা তৃণমূলের কোনো নেতার সাথে একটা ছবি মিডিয়ার প্রোগ্রাম চলাকালীন বাদ দিলে কোথাও যদি তোমরা দেখাতে পারো, এই মঞ্চে আমি জুতো মাথায় তুলে নিয়ে চলে যাব। একটাই কথা, আজকে আমার পরিবার, আমি এখানে চাকরি করি, আমার বিশেষ থাকে কলকাতার মেয়ে, বহু দূরে, আমি কোনো সরকারি পদোন্নতি নিলে তাহলে আজকে এই জায়গাটা আমাকে থাকতে হয় না। যারা এই ধরনের করছেন তাদের বিরুদ্ধে একদম সতর্ক হয়ে যান, মানহানির জন্য অপেক্ষা করুন, মানহানির মামলার জন্য। দ্বিতীয়, একটা সিস্টেমে একজন অধ্যাপক হিসেবে, বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি তোমাকে বলছি যে এই দেশে আমি আমার জন্মস্থল বহু ছাত্র আন্দোলন দেখেছি। বামেরা ইংরাজি তুলে দেওয়া, পাশ ফেল তুলে দেওয়া, বৃত্তি পরীক্ষা তুলে দেওয়া ক্ষমতায় আসার পরে তার বিরুদ্ধে যখন ছাত্র আন্দোলন হয়েছে দিনের পর দিন, আমরা তখন নিতান্তই ছোট, আমরাও সেই আন্দোলনটায় যুক্ত হয়েছিলাম। কোনোদিন আমাদের আন্দোলন থেকে বুদ্ধবাবু, জ্যোতিবাবু সম্পর্কে অশ্লীল মন্তব্য, তার মা বোনকে তুলে মন্তব্য, পুলিশকে তুলে মন্তব্য, সাংবাদিকদের গালাগালি অন্তত আমরা দেখিনি। বাংলা ছাত্র রাজনীতির ভূমি, ভিত্তিভূমি, যে রাজনৈতিক দলটির ছাত্র রাজনীতি করে বুদ্ধবাবু, জ্যোতিবাবু উঠে এসেছেন, বুদ্ধবাবু তো ছাত্র রাজনীতির অগ্রগণী ছিলেন, সৈনিক, সেই দলটির মুখপাত্রদের অশ্লীল মন্তব্য চ্যানেলে, কিংবা তাদের ছাত্রদের রাজধানীর পথে চ্যানেলকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য, এটা শুনলে অবাক লাগে। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, 15 বছরের তৃণমূলের রাজত্বে যখন মুড়ি মুরকির মতো কোশ্চেন বিক্রি হচ্ছে যেখানে সেখানে, তার মামলা ফি বছর হয়েছে, আমরা চিৎকার করে বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করেছি, কলম তুলেছি, সেই দলটি তখন কোথায় ছিল? আমারও সেম প্রশ্ন ছিল। সেই কোথায় ছিল? এই যেই প্রশ্ন করছেন, কার পদত্যাগের দাবি করেছিল? আজকে নীলাঞ্জন, শুনি একটু নীলাঞ্জন, যে প্রশ্নের জায়গা আসলো, একটু নীলাঞ্জনের কাছে যেতেই হবে। মাইক অন করেছে তো, জিজ্ঞেস হ্যাঁ বলুন নীলাঞ্জন, বলুন, অনেকক্ষণ ধরে বলবেন বলছেন। বলার তো অনেক কিছু আছে, আপনার কোনো প্রশ্ন মাইক অন না থাকলে থাকলে করে হয় না। ঝন্টুদার কথা শুনলেন? না, আগে ঝন্টুদার কিসের কথা- সাপোর্ট আপনারা করছেন? ঠিক আছে, সিজেপি কে আমরা সাপোর্ট করবেন? সিজেপি কে সাপোর্ট করছি। আচ্ছা। সিজেপি একটা গণ আন্দোলন, সেটাকে আমরা প্রথম থেকে সাপোর্ট করে আসছি। এবং যেরকম ভাবে দিল্লিতে ছাত্রদের উপরে কেন support অত্যাচার করছেন? হচ্ছে, কারণ এই যে মোদী সরকার, এই যে করাপ্ট মোদী সরকার, তারা বারবার পেপার লিক হচ্ছে। ইভেন আজকেও একটা উত্তরাখণ্ডে পেপার লিক তৃণমূল হচ্ছে। যখন ছিল কিছু হয়নি? তৃণমূল আমলে যদি হয়েছে তো সেটা তখন রেস করতে পারতেন, বা এখন আপনারা ওরে যদি বাবা, লেজিটিমেট সারা দিন raise করে আরে গেছি বাবা আমরা। আপনি দাঁড়ান, আমি 7 কথা দিন বলছি, আগে 5 আমি কথা সারা দিন। বললেই যদি আপনারা 7 কথা দিন বলেন, 365 দিন রেজ হয়েছে। না, প্রশ্নের পর প্রশ্ন, বলুন। আমাকে যখন কথা বলার টাইম দিয়েছেন আপনি আমাকে Okay, আনইন্টারাপ্টেড দেবেন, আমি আধ ঘন্টা পরে কথা বলছি। Okay. সেই জায়গা থেকে আমরা প্রথম থেকেই সিজেপিকে সাপোর্ট দিয়েছি। আজকে একটা এখানে তাদের কলকাতার যারা সমর্থক, তারা এখানে একটা মিছিল করার জন্য চেয়েছিল, সেই পারমিশনটা তো দেওয়া হয়নি। তারা তো গিয়ে তো লেফটের র্যালিতে তারা যুক্ত হয়েছে। আচ্ছা, আজকে তো পারমিশন দেওয়া হয়নি। আমাদেরকে পুলিশ আমাদের ফোন করছে যে এই সিজেপি এরা কারা, আপনারা কি পেছন থেকে মদত দিচ্ছেন? আমরা বলছি না, আমরা জানি না। তারপরে যেহেতু তারা জানেন না, তাদের পারমিশন দেয়নি, তারা লেফটের র্যালিতে গেছে এবং সেখানে অবশ্যই তাদের ক্ষোভ তারা ব্যক্ত করেছে। সবকিছুর সাথে, সমস্ত বক্তব্যের সাথে যে আমরা একমত হবো তার কিছু নয়, কিন্তু তাদের যেটা মূল 3টে দাবি, এক, ধর্মেন্দ্র প্রধান এই করাপ্ট ইনকম্পিটেন্ট এডুকেশন মিনিস্টার, তার রেজিগনেশন, প্রধানমন্ত্রীর ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে এইটা, এবং থার্ড হচ্ছে দিল্লিতে যেরকম ভাবে তাদের উপরে মারা হয়েছে, তাদেরকে পুলিশ প্রশাসন যেভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে ছাত্রদের উপরে আঘাত এনেছে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। যারা মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবিগুলোর সাথে আমরা সর্বতোভাবে একমত। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন, যন্তর মন্তর তিনি যাবেন, এবং আমরা সর্বতোভাবে তাদেরকে সলিডারিটি জানিয়েছি। আচ্ছা। এবার এখানে যদি তাদের কিছু বক্তব্য, কিছু মানে রাষ্ট্রবিরোধী যারা কাজকর্ম করছেন তাদের সঙ্গে আপনারা থাকবেন, এটা বলছেন? রাষ্ট্রবিরোধী সবাই কাজ করছে, আমি তো বলছি বিজেপি রাষ্ট্রবিরোধী। না, আমি বিজেপি বলতে রাষ্ট্রটাকে পারেন, শেষ করছে। সে আপনি বলতেই পারেন। না, আমি আমি বলছি তো- যারা এই ধরনের বলতে ঘটনা পারেন। ঘটাচ্ছেন, যারা স্লোগান তুলছেন রাষ্ট্রের বিরুদ্ধে, তারা রাষ্ট্রবিরোধী নয়। না, নন। কি করে নন? যারা চাকরি বিক্রি করেছে তারা চাকরি চাকরিতে কথা বলছে। আপনি তো 26,000 চাকরি খেয়ে নিয়েছেন। 26,000 চাকরি তো আপনারা খেয়েছেন। আরে আপনারা 26,000 চাকরি আন্দোলন করে পারমিশন দেননি। 26,000 আপনি থামুন, 26,000 চাকরি কারা খেয়েছে? এই মুখপাত্র যাচ্ছে, যিনি ঘুষ খেয়েছিলেন, উত্তরগুলো দিন না, শুনি একটু। আরে শুনুন, আপনি বিজেপিকে আগে গালমন্দ করবেন না, আপনি বিজেপি গালমন্দ করতে পারেন না। 26,000 ছেলে মেয়ে ভবিষ্যৎ খেয়েছেন আপনারা। 15 বছর সরকার থেকে পরীক্ষাগুলো হতে দেয়নি। আর আপনার নেত্রী খেয়েছে সবচেয়ে বড়, আপনার নেত্রী 26,000 ছেলে মেয়ে রাস্তায় কেন বসেছে? আজকে হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ
কথা শেষ করার চেষ্টা করছেন। তৃণমূলের কাছ থেকে শিক্ষা নিতে হবে না। আপনি অসভ্যতাটা করে যাবে আপনি। আরে অসভ্য তো আপনি বিজেপিকে জানছেন, প্রশ্ন করলে অসভ্য দাবি। আপনি আন্দোলন করুন, বাপরে বাপ। বিজেপিকে দেশদ্রোহী করবেন, বিজেপিকে দেশদ্রোহী কেন বলবেন আপনি? দেশবিরোধী আপনারা, বিজেপি নয়, বললেই আপনাকে আমি প্রতিবাদ করব। বিজেপি দেশবিরোধী, আপনারা দেশবিরোধী, চাকরি চুরি করেছেন, দেশবিরোধী সব থেকে আপনারা। একটু আগে ঝন্টু বাবু যে মব ভায়োলেন্সের কথা বলছিলেন, সেখানে একজন জার্নালিস্ট আজকে আহত হয়েছে। আমি তার যার ছবি দেখাচ্ছে রিক, একজনের এক্সাম্পল দিচ্ছেন ঝন্টুদা, এরকম প্রচুর সাংবাদিক যাদেরকে এই ধরনের হেকেল করতে হয়েছে তারা করেছে। অত্যন্ত ভালো ছেলে, ও একজন খুব আপরাইট জার্নালিস্ট, ওকে মারার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। কিন্তু যেখানে যেখানে গদি মিডিয়া এজেন্ডা নিয়ে বুম নিয়ে যাচ্ছে কভারেজ করতে, গদি মিডিয়া কিসের গদি? গদি মিডিয়া কিসের গদি মানে কি? হোয়াট ডু মিন বাই গদি? এই তো আপনাদের মতো যারা হচ্ছে বিজেপির কোলে দোলে। তাই কোন বিজেপির কোলে আমরা দুলছি দাদা, একটু দেখিয়ে দিন প্লিজ। দেখান না, আমি যেখানে বসে আছি আমার চেয়ার দেখাবো খুলে? আপনি তো বিজেপি, আমি কি আমার চেয়ারটা তুলে দেখাবো? আপনি চ্যানেলে রিজয়েস করছেন, দেখাবো নাকি? আপনি চ্যানেলে উল্লাস করছেন যে হ্যাঁ উল্লাস, আপনি উল্লাস, আপনি উল্লাস করবেন এখানে। হ্যাঁ আপনার সরকার এখানে সমস্ত কিছু খাবে আর আমরা প্রশ্ন করলে উল্লাস। ডিমতন্ত্র চলছে। হ্যাঁ বলবে না কেন? বলুন মানুষকে, বলুন সাধারণ মানুষকে প্রশ্ন করুন যারা ডিম পাচ্ছে, বলুন সাধারণ মানুষকে, 5 বছর পরেও বলুন। আবার হুমকাচ্ছেন, অবশ্যই আবার হুমকাচ্ছেন। এটা পুরনো সরকার নয়, এটা তৃণমূল সরকার নয়। আরে বেশি দিন নেই, হুমকির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা আছে। গদি উল্টানো বলে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা আছে। কে উল্টাবে আর কে উল্টাবে আপনি ডিসাইড করবেন। আমার উপরে হ্যাঁ। ডিম মারার আপনি কে করেছেন এই মব ভায়োলেন্স। আপনি আমাকে প্রমাণ দিন আমি গদি মিডিয়া, আপনাকে করতে হবে এখনই। আপনি করান, আপনি আমাকে গদি মিডিয়া বলেছেন, আমাকে প্রমাণ দিন। আপনি গদি মিডিয়া, আপনার পেছনে গদি লেখা থাকবে। 2018 সাল সিএনএন সাংবাদিকের উপরে জলপাইগুড়িতে শট নিয়ে আক্রমণ করেছিল এই তৃণমূল। যারা গদি মিডিয়া বলছে সিএনএন সাংবাদিক, আরে রাজ্যকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। লজ্জা করে না? পঞ্চায়েত নির্বাচনে লজ্জা করে না? আপনাদের বলছে লজ্জা আছে? লজ্জা আছে? লজ্জা আছে? হ্যাঁ মানুষের বাড়ি পর্যন্ত খেয়েছেন, লজ্জা নেই? আপনাদের কোনো লজ্জা শিক্ষা তো খেয়েছেন, বিজেপির পেরোলে গোটা বাংলাকে অন্ধকারে পাঠিয়েছেন, লজ্জা নেই? আমার তো এখানে বামেদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেই সময় এত কিছু আজকে দাঁড়িয়ে কেন নেই? সেই দিনগুলোতে কোথায় ছিল বামেরা? ছাত্রদের আন্দোলনটাকে আপনারা যদি এরকম ছাত্র নষ্ট করে, আমরা সব সময় ছাত্রদের পাশে, সব সময়, আপনি সব সময় ছাত্রদের পাশে। আমরা স্যালুট জানাই আন্দোলনকে। আন্দোলনের ভেতরে যদি কেউ এই ভণ্ডামি করে তাদেরকে স্যালুট নয়, তাদেরকে দেশদ্রোহিতা বলা হয়। আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। কথা বলতে দেবেন, আমি আসবো মানবের কাছে বিরতির পর। যে বিরোধিতা করবে তাকে অ্যান্টি ন্যাশনাল হচ্ছে, চ্যাংড়ামি হচ্ছে কথাবার্তা আপনি কিন্তু বলছেন আবার। আরে আপনাকে অত স্পর্ধা দিইনি আমি, অত স্পর্ধা দিইনি আপনি, আপনাকে আপনি যা খুশি তাই বলবেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। আরে মশাই অত স্পর্ধা দিইনি আমি আপনাকে, আপনাকে অত স্পর্ধা দিইনি আমি। আবারও আপনাকে কিন্তু প্রশ্ন করবো তাহলে আমি যে গদি মিডিয়া প্রমাণ করতে হবে, আমার পেছনে গদি আছে, সেই গদি তুলে দেখাবো আপনাকে। আপনি বলবেন এখানে কোথায় গদি লেখা, কোথায়? প্রমাণ না করলে ফালতু কথা বলবেন না। আপনার বিরুদ্ধে তাহলে কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হবো আমরা। বিরতির পর ফিরছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। শিক্ষায় দুর্নীতি এটা আজকের নয়, দীর্ঘ সময়ের বিষয়। আমি আবারও বলছি, ছাত্র যারা ভবিষ্যতের কাণ্ডারি, আজকে তাদের প্রত্যেককে আমাদের কুর্নিশ, সাপোর্ট অলওয়েজ। আমরা তো সংবাদ মাধ্যম, আমাদের একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। গদি গদি বলাই যেতে পারে, কিন্তু আমি আবারও সেই প্রশ্ন করব, যারা গদি গদি বলে চিল্লাচ্ছেন, আমরা আমাদের এই ফোনটা দিয়ে দেবো তাদের কাছে, আমাদেরকে প্রমাণ দিতে হবে তো যে আমরা গদির থেকে কোনো রকম টাকা পয়সা পাই কিনা। অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখিয়ে দেবো। যদি না প্রমাণ করতে পারে তাহলে পরে কিন্তু ব্যবস্থা। আমি এখান থেকে আর্জ করছি সরকার যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমি আমাদের ফোন, যে আইফোনটি রয়েছে আমার কাছে, আমি দিয়ে দেবো। নীলাঞ্জন অনেকক্ষণ ধরে বলছিলেন, আমি আসছি পরবর্তীতে। শ্যামদার কাছ থেকে শুরু করি, আমি তারপরে ঝন্টুদার কাছে আসবো। শ্যামদা, আমি আবারও বলছি, মানে আমি শুধু মুখ্যমন্ত্রীর শুধু এই বক্তব্যটা শুনিয়ে শ্যামদার কাছে আসি, কারণ 6 সপ্তাহের মধ্যেই ব্যবস্থাটা, 10 সপ্তাহ মাফ করবে, 10 সপ্তাহের মধ্যেই ব্যবস্থাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানব বলে দিয়েছে, ঠিক আছে, একটু শুনিয়ে দিই, শুনুন।
आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए, वो बोलिए ना भाई, कोई दिक्कत नहीं। आप जादवपुर छोड़ दीजिए ना मेरे ऊपर। ओनली 10 वीक्स एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। 26 जनवरी हो, 15 अगस्त हो, सब त्योहार सब इंस्टीट्यूशन में मनाना चाहिए। जो अंदर रहकर ये सब करेगा वो सब नहीं होगा। अरे आस्ते हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा। मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। इतना सबक सिखाने का करूंगा तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंद का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं। এবার আমার প্রশ্ন হচ্ছে শ্যামদার কাছে। আমরা একটা প্যাটার্ন দেখেছি শ্যামদা, আমাদের মনে রয়েছে বাংলাদেশের ছবি, সেম প্যাটার্নে ওই ছাত্র যাদের নাম দিয়ে ব্যাক কি হয়েছে, পিঠ পিছে কি হয়েছে এবং তারপর সেগুলো কি হয়েছে। শ্রীলঙ্কা আমরা দেখেছি, নেপাল দেখেছি, আমরা লাগাতার এই আন্দোলনের ছবি আমরা দেখে গেছি। এখানেও কি সেই চেষ্টাই চলছে র্যাডিক্যাল ফোর্সেস? মনুময়দা, এই কথাটা দেখবেন, যারা এই মঞ্চ, ছাত্রদের নামের যে মঞ্চ তৈরি হয়েছে, সেই মঞ্চে দাঁড়িয়ে সেখান থেকেও কিন্তু এই স্লোগানগুলো উঠছে। অনেকেই আন্দোলন থেকে সরাসরি বলছে, আমরা আপনাদের মতো মিডিয়া যারা সচরাচর সেখানে শক্তি সঞ্চয় করে গিয়েছেন তাদের মাধ্যমে আমরা দেখতে পেরেছি, তারা বলছে আমরা বাংলাদেশ করে দেব, তারা বলছে আমরা নেপাল করে দেব। আরে ভাই, ছাত্ররা সেখান থেকে দাঁড়িয়েই বলছে, ফুটে না দেখে থাকলে দেখে নেবেন, সেখান থেকে এই আওয়াজ উঠছে যে আমরা বাংলাদেশ করে দেবো, আমরা নেপাল করে দেবো। আরে তাদেরকে আমরা বলতে চাই, এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ নয়, এটা নেপাল নয়, আপনারা যা চাইবেন তাই করে দেবেন। এখানে সরকার শক্তিশালী, ভারতবর্ষের নাগরিক দ্বারা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আসা একটি সরকার, যা বলিষ্ঠ সরকার, যা দেশের মান সম্মান উজ্জ্বল করছে, যা বিশ্ব দরবারে নিজের শক্তি প্রদর্শন করছে। সেই সরকার নিজের মতো করে ব্যবস্থা নিচ্ছে। আমরা ছাত্রদের পাশে রয়েছি, কিন্তু ছাত্রদের সঙ্গে থেকে যারা ভারতবর্ষের রাজনীতি থেকে অবলুপ্ত হতে চলেছে, যাদের দোকান বন্ধ হতে চলেছে, সেই সকল দোকান খুলবার জন্য যেই সকল, আরে দাঁড়ান, আপনাদের দোকান বন্ধ হয়েছে 15 বছর, অনেক আরে আপনারা পান দোকান থেকে পানশালায় বসে চাকরি বিক্রি করেছেন। আপনারা চুপ রাখুন। পান দোকান থেকে পানশালায় বান্ধবীকে নিয়ে বিছানায় বসে চাকরি বিক্রি করেছেন। আপনারা চুপ করুন, আমরা বলছি, শুনুন। বলতে দিন না। আরে শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন শিক্ষা সচিব এসেছে। শিক্ষা সচিবকে সরানো হয়, আপনার দাবি থাকতেই পারে, শিক্ষা সচিবকে তাকে নয়, তিনি ডিসাইড করবেন না, সরকার ডিসাইড করবে। শিক্ষা বিজেপি সচিবকে রিপ্রেজেন্ট সরানো করছেন মানে কি হয়েছে। তিনি জানবেন না কি কবে করবে? তাদের শাস্তি বিধান করা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টে, তাদেরকে পানিশমেন্ট করার জন্য, দ্রুত বিচার করার জন্য নিয়ে আসা হয়েছে। দেখুন, আরেকটা জিনিস বলছি, আমরা সংসদে এই ছাত্রদের নিয়ে আন্দোলন যা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা বিরোধীদের দেখছি তারা আন্দোলন নয়, তারা একটা তাদের রুজি রোজগারের জায়গা। আমার এই নীলাঞ্জনের কথাগুলো শুনে এত হাসি পাচ্ছে। আমার রাজ্যে তৃণমূল সরকার থাকাকালীন যা করে গিয়েছে তাতে গুটি কয়েক পদক্ষেপ পর্যন্ত আমরা পাইনি। সেই বাড়িতে গিয়ে তারপর অনেক কিছু, কোথাও টাকা খুঁজে পাচ্ছে, কোথাও কত কিছু খুঁজে পাচ্ছে, এটা আবার বড় বড় লেকচার দেয়। আরে বাবা রে বাবা, হ্যাঁ ধর্মেন্দ্র প্রধানের নাম বেরোচ্ছে না মানে কি বলছে? চাপ হয়ে যাবে। কিসের ধর্মেন্দ্র প্রধানের নাম বেরোবে না? আপনি রিজাইন করতে বলুন। আমি রিজাইন করব? ছাত্র ছাত্রী অবশ্যই আপনি তো, আমি রিজাইন করব এখান থেকে। কি বলছেন? তৃণমূলের সবকিছু ধরতে পারেন, কংগ্রেস পার্টি ধরতে পারেন, লেফটের ধরতে পারেন, বিজেপি ধরতে পারেন, আপনি কেন বলবেন না যে ধর্মেন্দ্র প্রধানের? কেন আমি কি ছাত্র আন্দোলনের মুখ নাকি? আমি বলবো কি বলছেন? কি বলছেন আপনি? ধর্মেন্দ্র প্রধান তাকে সরানো হবে কি হবে না সেই আর্জি আপনি রাখতে পারেন। আজকে বোঝা যাচ্ছে আপনি বিজেপি। কিসের জন্য আর্জি রাখবো আমি? আপনি বলেন আপনি মানুষের আরে আজব কথা বলছেন রে বাবা। আপনি বিজেপির মাউথপিস। হ্যাঁ, আপনি আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন
15 বছর 15 বছর করেছেন, এখন চুপ করে ভুলে যাচ্ছেন। আমি মমতা ব্যানার্জি তো বলতে পারি না, কেন বলবেন কেন? আপনি বলুন আমি বিজেপি করি, কি বিজেপি করি? আপনি বলে দিন। কেন বলবো? তাহলে আপনি আমি যদি বিজেপিও করি আমি আপনাকে কেন বলবো? আমি বলছি আরে বাবা, আমি আমার রাজনৈতিক আমার ভেতরে কি রয়েছে, আমি কাকে সাপোর্ট করব, আমি আপনাকে উত্তর দেব। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি কে? ক্লিয়ার করুন। আপনি কে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি কে? সেটা আপনার চ্যানেল। আরে আমাকে এখান থেকে আমার ফোনটি দিয়ে দেবো আপনাকে, আমাকে দেখাতে হবে এখানে। বিজেপি গদি মিডিয়া বলছেন না, আমার স্টেটমেন্ট দেখাতে হবে কোথা থেকে টাকা আসে আমার কাছে। আওয়াজ দিয়ে আমার সাথে দেখাবেন, দেখতে পারবেন, দেখাতে পারবেন। ক্ষমতার বাইরে আপনার অত ক্ষমতাই নেই। আরে আপনার ক্ষমতার বাইরে আপনার, আরে ক্ষমতার বাইরে, কারণ আপনারা দুষ্কৃতিমূলক দল তৃণমূল কংগ্রেস, তাদের হয়ে আপনি রিপ্রেজেন্ট করেন। হ্যাঁ, ওই হয়ে রিপ্রেজেন্ট করেন। আপনাদের মুখে শোভা পায় না এইসব কথা। একদম বলবেন না, একদম বলবেন না, একদম বলবেন না। চোরের দল তৃণমূল কংগ্রেস। মানুষ বলে, মানুষ বলে, আমি যা প্রশ্ন করবো উত্তর দেবেন আপনি। চোরের দল তৃণমূল, চোর তৃণমূল, চোর তৃণমূল, চোর তৃণমূল, মানুষ বলে চোর তৃণমূল। আপনার দলের মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চোর, মানুষ বলে। প্রধান মুখপাত্র আপনিও নাকি চোর, মানুষ বলে। আপনি ধর্ষক বিজেপির প্রধান, সবাই চোর নাকি তৃণমূলের মানুষ বলে? মানুষ বলে না, আপনাদের মানুষ বলে। বলুন তাহলে পরে আপনি চোর, বলুন চোর আপনি। আরে আপনি বলুন, বলুন চোর, ধর্ষক। তাহলে বাজে কথা বলবেন না। আমি আপনাকে 10টা বাজে কথা বলে দেবো, আপনি বুঝতেও পারবেন না। বিরতির পর ফিরবো, সংক্ষিপ্ত বিরতি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। যে সরকার শিক্ষানীতির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, নতুন নতুন অনেক কিছু প্রণয়ন করছেন, মানুষের শিক্ষার এই মেরুদণ্ডটাকে যখন আগামী নিয়ার ফিউচারের জন্য যখন তারা স্ট্রং করছেন, সেখানে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনি কি আমার সময় কথা বলার সময় কি আপনি বলবেন? মানে এটাই আপনার স্বভাব? মানে আপনার স্বভাবটা তো মানুষ দেখছে, ওইজন্য। হ্যাঁ, দেখছে তো। আপনি একটা আপনাকে আর বলতে হবে না, আপনি বলুন কি করেছে। আপনাকে তো বলতে হবে না আমার স্বভাব কি। আমার সব মানুষ দেখছেন তো। আপনি কে? মানুষকে ডিসাইড করতে দিন না। আরে আমার কথা বলার সময় আপনি কথা বলবেন কি সব স্পর্ধা রে বাবা আপনার? আপনি তো স্পর্ধাটা দেখাচ্ছেন। আমি স্পর্ধা দেখাচ্ছি মানে? আরে বন্ধ করুন তো মশাই, এই মিউট করো। আমরা যে কথা বলছিলাম ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, ঠিক এই প্রসঙ্গে আমি ঝন্টুদাকে দিয়ে শুরু করব। আমি এরপরে মানবের কাছে আসবো, আপনার কাছে আসবো না। মানবদা রয়েছেন, হ্যাঁ, দয়া করে একটুখানি বসুন। সবার কাছে আসবো যখন সময় আছে। ঝন্টুদাকে দিয়ে শুরু করবো। আপনি উঠে যাচ্ছেন? হ্যাঁ, আপনি তো বললেন আমাকে ডাকবেন না। আমি বললাম কখন? আপনি তো বললেন যে আমি আপনাকে ডাকবে না বললাম? এটাই তো বললাম। আমি বললাম আপনি বসুন, আপনার সময় আছে, আপনার সময় আপনি বলবেন, বসতে পারলে বসবেন, অসুবিধা নেই কোনো। আমি ঝন্টুদার কাছ থেকে শুরু করবো। ঝন্টুদা, ঠিক এই জায়গায় শিক্ষানীতির জায়গা, আমি শুধু শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য শোনাবো। আজকের খুব খাস বক্তব্য, যদিও এই প্রসঙ্গে মানব বলবেন, কিন্তু শ্রমিকদা যে বক্তব্যটা রাখছেন খুব তাৎপর্যপূর্ণ। এরা দেশ জুড়ে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। খোলা জলে এভাবে মাছ ধরা যায় না, এটা সিপিএম এর বোঝা উচিত। ও একটু বাচ্চাদের সঙ্গে লাফালাফি করে নিচ্ছে, ওটা করুক। যারা এই আন্দোলন তৈরি করেছিলেন তারা বুঝতে পেরেছেন যে তাদের ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে। কিছু অপ্রান্তীয়, অপ্রাসঙ্গিক, পরিত্যক্ত শক্তি তাদের ব্যবহার করতে চাইছে। তারাও সচেতন, সেজন্য তারাও সরে এসেছে। মারাত্মক মন্তব্য এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য রাখছেন। এদিকে মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন 10 সপ্তাহ। ঝন্টুদা, কতটা তাৎপর্যপূর্ণ? না দেখো, রাজনৈতিকভাবে এটার তাৎপর্যতার চাইতেও বড় হচ্ছে প্রশাসনিক। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক লোক বলে আমি মনে করি না, ওটা প্রশাসনিক, ওটা সবার মুখ্যমন্ত্রী। এই প্যানেলে আমরা যারা আছি অনেকেই তার দলকে ভোট দেয়নি, কিন্তু তিনি অ্যাজ এ হোল মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী। কারণ পার্টি ফর পার্টস আর গভর্নমেন্ট ফর অল। প্রশ্ন হচ্ছে তার কথাটা যখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন, আমি তার সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে এটা একটা তার প্রশাসনিক পার্ট। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু পলিটিক্যাল। এই পলিটিক্যাল এন্ড থেকে তারা পলিটিক্যালি এটাকে কিভাবে ট্যাকেল করবে, কারণ খেয়াল রাখতে হবে এটা কিন্তু তৃণমূল নয়। আর রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা কোনোভাবেই তৃণমূল সরকার নয়, তারা রেজিমেন্টেড একটি দল, এবং তাদের সাথে লড়াইটা হচ্ছে একটা রেজিমেন্টেশনের। ফলে দুটো রেজিমেন্টেশনের লড়াইয়ের সারা পৃথিবী জুড়ে একাধিক উদাহরণ আছে। তারা মতাদর্শের লড়াইটা লড়ে। দুর্ভাগ্য যে আমরা বাম রাজনীতির যে প্রেক্ষাপটটা কম বেশি এখানে যারা আছি প্রত্যেকেই বাম। যখন ক্ষমতায় তখন আমরা কেউ শেষের দিকে, কেউ মাঝামাঝি সময় জন্মেছি, পড়াশোনা করেছি। ফলে এখানে বাম বা অতি বাম বা যে কোনো স্ট্রাকচারেই আমরা কম বেশি ছাত্র রাজনীতির
এসেনটা কিন্তু নিয়েছি। ফলে আমরা কিন্তু ছাত্র রাজনীতির এই ধরনের ভয়ানক খুল্লা দেখিনি। আমরা তৃণমূলের সময় দেখেছি ছাত্র রাজনীতি করতে দেওয়া হয়নি, বকলমে ছাত্র রাজনীতির নাম করে 50 ঊর্ধ্ব সমস্ত অটো চালকদের ইউনিয়নগুলো দখল করতে দেখেছি, ভোট করানো হয়নি, এই প্রশ্নগুলো ছিল। আজকে যে বাম রাজনীতি ছাত্র আন্দোলনটা একটা সুশৃঙ্খলভাবে হয়ে শিক্ষার একটা বড় বার্তা যেতে পারত সংস্কৃতির মক্কা পশ্চিমবঙ্গ থেকে, আজকে সেটা দাঁড়ালো পেটের দায়ে ওই খবর তুলতে যাওয়া কোট আনকোট গদি মিডিয়ার কিছু সাধারণ মধ্যবিত্ত চাকুরে তাদের নাক ফাটানো হলো। একটা চ্যানেলের একজন মহিলা সাংবাদিককে যেভাবে মোলেস্টেড করা হলো, তুমি যদি ভিডিওটা দেখাও হারিয়ে হয়ে যাবে। প্রশ্ন যেখানে গিয়ে এটা কিন্তু আগামীতে ছাত্র রাজনীতি যে দলেরই হোক, ধরো এবিভিপি বা তৃণমূল কিংবা কংগ্রেসেরও, ছাত্র রাজনীতির কিন্তু একটা আলাদা সৌজন্যতা আছে, খেয়াল রাখতে হবে। ছাত্র রাজনীতি মাদার অর্গানাইজেশনের ডটার পার্ট, অর্থাৎ কন্যা। ফলে এখানে কিন্তু এরাই ভবিষ্যতের বড় রাজনীতির প্রেক্ষাপটের নেতা। মমতা ব্যানার্জি বামেরা যদি 34 বছরে ছাত্র রাজনীতিটা বন্ধ করে দিত, যেটা 15 বছরে মমতা করেছেন, তাহলে মমতা ব্যানার্জি তৈরি হতো না। যোগমায়া কলেজে তিনি লড়াইটা করেছিলেন। প্রশ্ন হচ্ছে আজকে ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপটটা আমরা দেখতে পেলাম, যারাই করুক এটা কিন্তু সুদূর প্রসারিত প্রভাব পড়বে। দ্বিতীয় দেখো মনোময় আরেকটা, সেটা হচ্ছে এনটিএ 5 তারিখে যে প্রশ্নপত্র ফাঁস হলো 5ই মে, আমরা দেখলাম যে 8 বা 9 তারিখে পাটনার থেকে বেরোলো, 10 তারিখে সুপ্রিম শুনানির পরে মামলা হলো এবং তারপরে পরীক্ষা হলো প্রায় 20,33,000 ছাত্র। কবে হলো? 13ই জুন, অর্থাৎ 1 মাসের মধ্যে পরীক্ষা ব্যবস্থাটাকে তারা রেকটিফাই করে চালালো। এবং তারপরে আমরা কি দেখলাম, রেজাল্ট বেরোলো, রেজাল্টে প্রায় 11,500 স্টুডেন্ট পাস করলো, তারা কাউন্সিলিংয়ের জন্য রেডি হচ্ছে। এই যে পুরো প্রেক্ষাপটটার মধ্যে একটা বড় ত্রুটি 24 বা 26-এ হয়েছে, তার জন্য তো একটা বড় আলোচনার জায়গাটা থাকতে পারে। কারণ 1566টা যে প্রশ্ন বেরিয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে, তার সব রাজ্যের বিজেপি শাসিত নয়, প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু প্রশ্নগুলো বেরিয়েছে। তাহলে অর্থাৎ রাজ্য যৌথ তালিকার পাঠ, রাজ্য যদি যৌথ তালিকার শিক্ষার পাঠ হয়ে থাকে, তাহলে সেই রাজ্যগুলোও তো দায়ী এই স্ক্যামের। ফলে আমরা কারো পদত্যাগ গণতান্ত্রিকভাবে চাইতে পারি, আমরা একটা আলোচনা করতে পারি, যেখানেই করি না কেন, কিন্তু আন্দোলনটা, ছাত্র আন্দোলনটা আজকে এই মানে বাক স্বাধীনতা থাকলে পরও সেই বাক স্বাধীনতা সব জায়গায় বাক স্বাধীনতা লিমিট আছে। আরে পুরো সময়টাই ওনাকে দিয়ে দাও না, আমাদের সময় আছে, আপনি বলতে পারবেন। না সময় আছে, দিয়ে দাও না। একটু স্ট্রং কথাবার্তা শুনছেন যখন, একটু আপনি তো রিপ্লাই দেবেন। আমি একটু মানে শুনে স্ট্রং কথাবার্তা বলতে মাঝে মাঝে তো মানে আমরা ভয় পেয়ে যাই। কারণ দেখুন, প্যান্টের নিচে আমরা প্রত্যেকেই চাড্ডি পরি। এখন কিছু তথাকথিত অধ্যাপক, বুদ্ধিজীবী, কিছু ডাক্তার, এদেরকে দেখছি প্যান্টের ওপর দিয়ে চাড্ডি পরছে। তো এরা স্পাইডারম্যান, সুপারম্যান শুনেছি, এখন চাড্ডিম্যান দেখতে পাই। তো বিষয়টা হচ্ছে, ঘটনাটা ভয়ানক কোন জায়গায় জানেন তো? আলোচনা আপনারা দীর্ঘমেয়াদী করছেন। একটা কথা, ঝন্টুবাবুরা সব বোঝেন, এটা বোঝে না যে লড়াইটা শুধুমাত্র একটা নিটের প্রশ্ন ফাঁস নিয়ে নয়, দীর্ঘমেয়াদী সুপরিকল্পিতভাবে কতগুলো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। কম্পিটিটিভ এক্সামে ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারে কোটি ছেলে মেয়ে পরীক্ষায় বসেছে। কেউ 300 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, কেউ 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে। নিটের পরীক্ষায় 20 লক্ষ ছেলে মেয়ে বসেছে, 1000 টাকা করে প্রত্যেকটা ছেলে মেয়ের কাছ দিয়ে যদি নেওয়া হয়, সংখ্যাটা আপনার মোবাইল ফেটে বেরিয়ে যাবে। এই এতজন ছেলে মেয়ের বারবার করে যদি এরকম প্রশ্নপত্র ফাঁস হয়, এই টাকাগুলো তো তার মানে দুর্নীতির খাতেই খরচা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে। এইবার এই তথাকথিত কিছু চাড্ডি বুদ্ধিজীবী যারা, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি আবার এই কারণেই করছি। আপনি ঝন্টুবাবুর বেলায় ইন্টারাপ্ট করেন না, কে কি বলছেন? শ্যামাবাবুর বেলায় ইন্টারাপ্ট করেন না। আমি বলছি প্রতিবাদ নিয়ে কে কি বলছেন, তো মানুষের কাছে ক্লিয়ার। আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছেন? আপনি, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, অ্যানসারটা আপনি নিন না। আমি যখন অ্যানসার নিতে যাচ্ছি আপনি সেই উল্টো। আরে আমি যেটা দিচ্ছি সেই আমি আবার বলছি, আমরা প্রতিবাদের সঙ্গে রয়েছি। আরে আপনি শেষ না করতে দিলে আপনারা ডাকেন কেন? প্রতিবাদের নাম করে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা তার বিরুদ্ধে কথা বলছি। আরে কথাটা শুনুন না, এই যে কথা শুনতে জানেন না, আপনার সমস্যা তো এইটা। বলুন, মুখস্থবিদ্যা বলুন। একদম মুখস্থবিদ্যা না, আপনাকে আমি যা বলে পাঠিয়েছি ওই পড়াচ্ছি, আপনি পড়ুন। আপনি পড়া, আপনার মতন মুখস্থবিদ্যা আমি নিয়ে আসি না। আচ্ছা, সেটা হলো
যে ভারতবর্ষে এই সরকারটায় এই ঝন্টুবাবু গুগল খুব ভালোবাসে, আমি শুনেছিলাম উনি গুগল দেখে সব বোঝেন, ওই গুগল দেখে উনি গুগল ফুগুল অনেক কিছু ভালো বোঝেন। তাতে 1,23,918 জন ছেলে মেয়ে আত্মহত্যা করেছে শেষ সরকারের সময়ে। 80% আত্মহত্যার হার বেড়েছে বিজেপির সরকারে। তার দায় নেবে না বিজেপি সরকার? ছেড়ে দিলাম সব কথা। উনি একটু আগে বললেন যে ওই হাউস পলিসি একরকম হয় আর সাংবাদিক পলিসি একরকম হয়, তার মানে আপনি নীলাঞ্জনকে যে কারণে আপনি অপমান করলেন, তাহলে আপনার কাছে কোথাও প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক ঝন্টু বড়াই কিন্তু বললো যে আপনারা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে টাকার বিনিময়ে আপনারা আমি বলেনি শেষ করবেন। সবচেয়ে বড় কথা, এই ধর্মেন্দ্র প্রধান কেন পদত্যাগ করবেন না? 1997 সালে উড়িষ্যার এই ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বেই কিন্তু ওখানকার শিক্ষা ভাষায় দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল। আর সেই সময় 12টা বাস জ্বালিয়ে দেওয়া থেকে আরম্ভ করে ভাঙচুরের ঘটনায় যার নাম এখনো অভিযুক্ত, তার নাম ধর্মেন্দ্র প্রধান। আজকে তাকে একই কাঠগড়ায় এসে আপনি ঝন্টু বড়াইকে সময় দিলেন পাক্কা শুরু 8টা বাজতে 5 থেকে 8টা বাজতে 10, আর আমি বলতে গেলাম 3 মিনিটের আগে আপনি থামিয়ে দিলেন। আপনার নৈতিকতা, আপনার নিরপেক্ষতা এই জলজ্যান্ত একদম পরিষ্কার। আপনি বুঝতে পারলেন তো নৈতিকতা? নিতিন গড়বড়ি আছে আমাদের, কি যেন পরিবহন মন্ত্রীর নাম দেশের, নিতিন গড়বড়ি, আমি গড়করি বলি না, নিতিন গড়বড়ি। এই নিতিন গড়বড়ির মতন E20 পেট্রোল, আর কদিন পর থেকে দেখবেন পাওয়া যাবে ওই W20 মিল্ক। এরপরে বলবে যে আমরা হচ্ছে আন্দোলন, বুঝতে পারছেন? মানে যাদের আন্দোলন সেই আন্দোলনে নেই তারা, তারা দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আন্দোলন শিখতে হবে। সিপিএম এর এজেন্ডাটা কি করে এটাই আন্দোলন। সিপিএম যখন ঝড় আসে বুদ্ধিজীবী কি আকাশের উপর দিয়ে আপনি বলুন না, আরে আপনি বলুন না, নিট নিয়ে কথা বলুন না। যখন আরে নিট নিয়ে কি কথা বলবেন? নিট জানলে তো বলবেন। দেশে কতগুলো প্রশ্নপত্র সেইটা বলতে জানুন, নিট জানলে তো বলবেন। আন্দোলন করেছেন। আরে নিট নিয়ে কোনো কথা নেই। আপনাকে জানতে হবে তো কি নিট? এতক্ষণ সময় দেওয়ার পরে নিট নিয়ে কোনো কথা নেই। আমরা আলোচনা করতে প্রস্তুত, আপনারা পালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধীর সাথে, আপনারা পালিয়ে যাচ্ছেন সিপিএম তৃণমূল সব পালিয়ে যাচ্ছে। আমরা আলোচনা করতে সংসদে প্রস্তুত আছি। আসুন না দেখি কত বড় বুকের মোটা সংসদে আলোচনা করুন। শুধু এই নিট কেন, পুরনো সব পরীক্ষার সব আলোচনা হবে। কেন ধর্মেন্দ্র প্রধান আপনারা কোন দিকে যাবেন? আপনাদের সময় প্রশ্নপত্র পাস হচ্ছে, তার জবাব কে দেবে? তার জবাব আপনাকে দিতে হবে। সিপিএম এর সময় আপনাদের দিতে হবে, সেই জবাব আপনাকে দিতে হবে। নেতাজিকে অপমানকারী দেশ, আরে আপনারা তো নেতাজিকে তোজর কুকুর বলেছেন, আপনাদের এই জবাবটা কে দেবে? আরে আপনাদের নেতাজিকে মানেনি না, নেতাজিকে যিনি মানেন না আবারও বলছি, প্রত্যেকের এজেন্ডা নিয়ে এসছেন এখানে, এজেন্ডা নিয়ে এসে সেই এজেন্ডা ফুলফিল করার চেষ্টা। আরে বুক ঠুকে বলছি সিপিএম করি, সিপিএম এর এজেন্ডা নিয়ে বলছি। বাহ, তাহলে নিট কোথায় গেল? নিট কোথায় গেল? এখানে নিট কোথায় গেল? এই তৃণমূল সিপিএম এর আপনাদের এজেন্ডা, নিট উঠে গেছে। সিপিএম তৃণমূল কংগ্রেস নিট উঠে গেছে। একই এজেন্ডা, নিট উঠে গেছে। এজেন্ডা শুধু দেশকে অশান্ত করা। হাত তুলেছেন, প্লিজ প্লিজ। আরে বাবা শুনুন না, আরে আপনারা একই এজেন্ডা, আরে আপনারা আলাদা কোথায়? হিন্দি জোটের বিরোধী করতে আপনারা একই এজেন্ডা, বলুন না কখনো যে না দিয়ে আপনারা একসাথে দেশকে অশান্ত করতে। প্লিজ ঝন্টুদা নাম দিয়ে আপনারা অশান্ত করতে চাইছেন। এটা বলতে না পারে আরে কংগ্রেস সিপিএম তৃণমূল তোমরা সব এক, আপনারা সব একত্রিতভাবে যুব সমাজকে অন্ধকারে ঝন্টুদা বলুন। ঝন্টুদারা থামবেন না, আপনি বলুন। আমি সাউন্ড মিউট করতে বলছি, প্লিজ 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 প্লিজ। আরে ঝন্টুদা বলুন, ঝন্টুদা আপনি বলুন, আপনি বলুন। ঝন্টু বাবুকে মাইক দাও, মাইক অন করে বলতে হবে। উনি মিথ্যা কথা বলছে বারবার করে, কেন ওনাকে এই পেপারে কে মিথ্যা কথা বলছে? ঝন্টু বাবু। আরে আপনারা বলতেই দেবেন না ঝন্টুদাকে? ঝন্টু বাবু সত্য মাইক অন করে বলছে। আরে কি মুশকিল, আমি ডিসাইড করবো তো কে কতবার বলবে। আপনি যতবার বলতে দিন। আরে কি মহা মুশকিল। নীলাঞ্জন এটা বলো না, তুমি মাইক অন, আরে মাইক তো অনই রয়েছে, ঝন্টুদা তো বলবেন মাইক অন করে। একজন বললেই তো হয়। কি বলছেন আপনারা, কেন বুঝতে পারছেন না? সব তালগোল পাকিয়ে যাচ্ছে, শুধু চিৎকার করছেন। এত চিৎকার করলে কি কোনো অনুষ্ঠান হবে? আরে অনুষ্ঠান করার জন্য তো ডাকা আপনাদের। আরে প্লিজ প্লিজ, ওই আপনাদের, আরে ঠিক আছে,
মানব 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 প্লিজ বাবু ভালো তৃণমূলের প্রবর্তক। আরে প্লিজ আমি একটু ঝন্টুদার কাছে এসেছিলাম। শ্যামদা শ্যামদা প্লিজ 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 কোঅপারেট প্লিজ, সবাইকে বলছি প্লিজ মানব মানব কোঅপারেট ভালো প্লিজ 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 মানব 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 প্লিজ প্লিজ প্রবর্তক ঝন্টুদার কাছে গেছিলাম, আর একটু শুনে নি ঝন্টুদা। আচ্ছা মনোময় আমি কি বলবো, কিছুই বলো না। নামে জুতো ছুঁড়ে আসলেও বলা যাবে না। ছাত্র আন্দোলন তো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইতো, 15 বছর ধরে রাজনীতি করতে দেয়নি যে তৃণমূল, এই নীলাঞ্জন বাবুরা, আজকে সেই তৃণমূল যারা ছাত্র আন্দোলনের নামে 50, আমি খুব দুঃখ করে তোমাদের চ্যানেলে বলতাম যে আমি 15 বছরে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে, বহু 3টে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আমার অভিজ্ঞতার থেকে বলছি, কোথাও আমার চেয়ে কম বয়সী ছাত্রনেতা পাইনি, কারণ ওরা ভোট করাতো না। এইটা বলা মানে কি তৃণমূলের বিরুদ্ধে বলা? আজকে ছাত্র আন্দোলনের নাম করে ছোটোর থেকে যেটা দেখে এসেছি, ছোটোর থেকে ইংরেজি আনা, পাশ ফেল আনা, এই আন্দোলনগুলো ডিএসওর করতে দেখেছি। প্লিজ 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 সব বলবেন। আরে ঝন্টুদা বলছেন তো, শুনছি তো আমরাও, আপনারা তো গায়ে লাগে কেন আমি বুঝি না। শুনুন না, সবাই মিলে বলছেন। হ্যাঁ যাকে যেরকম সময় দেওয়া হচ্ছে সেই সময় আপনি বলবেন, আপনাকে তো সময় দেওয়া হবে। শুনুন না, আবার আপনি শুরু করে দেবেন। হ্যাঁ শুরু করে দেবো, ছোট বলুন। থেকে যেই ডিএসও বা অন্য সংগঠনগুলো বামেদের ইংরেজি তুলে দেওয়া, পাশ ফেল তুলে দেওয়া, আবার মিথ্যা কথা বলছে এই দালাল, আবার মিথ্যা কথা বলছে। আরে শুনতে হবে মানব, আপনি আপনার সময় বলবেন। এই ঝন্টু বড়াই আপনার বাবা, একটা সে কথা আমি স্বীকার করছি, বামপন্থীদের সময় দুর্নীতি হয়েছে, তাই এই ঝন্টু বড়াইদের মতো চিৎকার হয়েছে। কেন জানেন? ওই যারা বলছে ইংরেজি তুলে দেওয়ার কথা, ইংরেজি যদি না জানতো প্রফেসরি করতে আসতো। চলুন ঝন্টুদা বলুন। ব্যক্তিগত স্তরে যেভাবে আক্রমণ মনোময় হচ্ছে তার সমূহ উত্তর আমি আইন মাফিক দেব। একদম একদম একদম। এটা নিয়ে নয়, এই অশ্লীল আচরণ একটা দলের প্রতিনিধির হতে পারে না এই মঞ্চে। ওর কথার মাঝখানে আমি একটা কথা বলিনি শুরুর থেকে, যে ঝন্টুদা আপনি অধ্যাপকের ভূমিকা পালন করছেন, আমি জানি না এই জায়গায় বারবার এই ট্রিটমেন্ট কেন। এবং আমাকে এত বিশ্রী ভাষায় অ্যাটাক যে মানুষটি করতে পেরেছে, সে একটা দলের রিপ্রেজেন্টেটিভ, আমার কষ্ট হয় ভাবতে। এটা নিয়ে আমি পরে আইন মাফিক আমার ব্যবস্থা হবে। প্রশ্নটা হলো যে সেই ছাত্র রাজনীতি কি আজকে এই মঞ্চে যারা যারা আছেন তারা কি কোনোদিন দেখেছেন ছাত্র রাজনীতিতে একটা মহিলাদের অন্তর্বাসের ছবি এঁকে বলা হয় এইটা 56 ইঞ্চি? আমি কোন দলমত আমি ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিলাম, আমি কোনো দলমত নিয়ে ভাবছি না। এই ছাত্র রাজনীতি কি সত্যিকারের একটা সময় ছাত্র রাজনীতির আঙ্গিকে বলা হতো যে না, আপনি তো চোখে দেখতে পাবেন না। আরে শুনে নি আগে, আপনি উত্তর দেবেন তো, শুনে নেবার পর মেয়েগুলোর বুকের থেকে। আরে আপনাকে সময় দেব, আমি সময় দেব, তখন এই ঝন্টু আমি সময় দেব। এটা মাছের বাজার হয়ে যাচ্ছে বারবার, মাছ বিক্রি করতে উনি দেখতে পান না, চোখে দেখতে পাইনি উনি। শুনুন শুনুন, যখন এবিভিপি ছেলেগুলো দেব আপনাকে সময়, মাঝপথে বারবার লাঠি দিয়ে মাথায় মারছিল। আরে কি মুশকিল, বলুন বলুন ঝন্টুদা। না, সেই প্রশ্নটা যেখানে গিয়ে যে আজকে এই ছাত্র রাজনীতি শুধু দেখো, ছাত্র রাজনীতি যত সুদৃঢ় হবে আগামী প্রজন্মের নেতা তত সুদৃঢ় বেরোবে। একটা সময় তো প্রচলিত ছিল যে ওই প্রেসিডেন্সির ট্রাম লাইনের এপারে অতিবামী ওদের কোনো জায়গা নেই। সিপিএম ওই সময় এসএফআই, তারপরে তাদের অন্যান্য শরিক সংগঠনগুলো স্লোগান তুলতো, আমরা তখন নিতান্তই ছোট। এমনকি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় পর্যন্ত আজই ফুল, এই শত শত ফুল খেলবার বয়স তোমাদের, এইগুলো বলতেন। সেই পদাতিক কবিও তো শেষ জীবনে হতাশ হয়ে গেছিলেন ছাত্র রাজনীতির আঙ্গিকে। আমি কোনো দল বলছি না, প্রত্যেকটা আজকে ছাত্র রাজনীতি যেখানে মূল স্রোতে যে মতাদর্শেরই থাক না কেন, এখানকার মতাদর্শ তৃণমূলের, সিপিএমের বা এসইউসিআই যারই হোক না কেন, আজকে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দিল্লিতে পুলিশ যদি আক্রমণ করে থাকে সেটা যেমন লজ্জার, তাহলে তার পাল্টা পুলিশ এখনো মনে হচ্ছে দিল্লিতে পুলিশ যদি লজ্জা কি মুশকিল, লজ্জা, আবার বলছি আপনি লজ্জা, যে পুলিশ ওরকম পেরেক লাগিয়ে মারলো ছবি দেখার পরে আপনার মনে হচ্ছে যদি, তারপরে আপনি নিজেকে অধ্যাপক বলেন? আপনি লজ্জা, আপনি অধ্যাপক হিসেবে লজ্জা ছাত্রদের কাছে। আপনি আপনার ছাত্রদের কাছে মুখ দেখাবেন কি করে সেটা কলকাতায় কোথায়? নীলাঞ্জন তুমি কথা বলো না। তৃণমূল বিরোধী প্রফেসরদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিতে, ছোট লোক তুমি, পুলিশ পাঠিয়ে দিতে লজ্জা করো তুমি? তোমার লজ্জা আছে? চিঠি খুলবো,
কি ভাষা তুমি কথা আমাদেরকে বলছেন? ইয়ে করছো, কি? লেলিয়ে দিতে পুলিশ, কোথাকার লজ্জা করে লোক? তোমার? তুমি চিৎকার করো না এখানে, তোমার যদি লজ্জা থাকে ন্যূনতম আরে আপনার ঘরে লজ্জা বসে থাকলে থাকো। বেহায়া লোক। ওদের বলতে আপনি দাও, আবার বড় বড় কথা বলছেন, ভাষা জ্ঞান নেই। মানবরা ভাষা জ্ঞান 15 নেই। বছরে দল কিভাবে পাল্টায়নি। চাকরিটা পেয়েছেন তুমি ভগবান নির্লজ্জ। জানে। আরে এটা আমরা তৃণমূল, লজ্জা করে? ঝন্টুদা। লজ্জা করে? চোরের দল, চোরের দল, তৃণমূল। নির্লজ্জ। এটা মানুষ বলে। নির্লজ্জ। নীলাঞ্জন না লজ্জা চোরের দল, করে? তৃণমূল, এটা লজ্জা মানুষ করে? বলে। কথা বলতে পারে না, রোজ জ্বালানি চাকরি করতে চুরি, চলে আসে। সব করেছো তোমরা। লজ্জা করে? চাকরি চোর, শিক্ষা চোর, আরে আপনি বোধহয় চুরি করে চাকরি শিক্ষা পেয়েছেন। চোর। আপনি আবার বড় বড় তোমাদের কথা। সময় চাকরি পাইনি, দালালি। তোমাদের চাকরি আলু পটলের মতো বিক্রি হয়েছে। গলা ধরে নেই। গেছে নীলাঞ্জনের, বলতে পারছেন একটা বিরতি নিচ্ছি, একটা ছোট্ট সংক্ষিপ্ত বিরতি। আমার গলা ঠিক লড়াইতে আসতে গেলে অনেক কিছু বুঝতে হবে। লড়াই করব, কিন্তু লড়াই কি করে করব? আমি তো নিজেই দুর্নীতিগ্রস্ত, এই অভিযোগই তো করেন মানুষ। তৃণমূল কংগ্রেস নাকি? আর এখন কি দলটার অবস্থা বুঝতে পারছেন? একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। মানে আমি একটা বিষয় আমাদের, মানে বিশেষ করে আমাদের রাজ্যে, মানে পালাবদলের পর একটা তো প্রশাসনিক দৃঢ়তা বা মনস্তাত্ত্বিক যে প্রতিরোধ নতুন সরকার তারা তাদের কার্যকলাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। মানে স্ট্রং আইন প্রণয়ন বলুন, যারা এই অশান্তি সৃষ্টিকারী বা অশান্তি যারা করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে একটা নির্দিষ্ট করে নিয়মকানুনকে সামনে নিয়ে এসে, যাতে আমার বাংলায় যে অরাজকতা চলেছে দীর্ঘ 15 বছর সেটা যাতে না হয়। কিন্তু আজকে ঠিক এই জায়গা যখন স্ট্রং ওয়েতে সামনে আসছে, ঠিক তখনই দেখুন আরও একবার এমন কিছু আন্দোলন সামনে আসছে যেগুলো থেকে প্রশ্ন উঠতে বাধ্য। আমি শ্যামদাকে দিয়ে শুরু করি ঠিক এই জায়গাটা, কারণ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা তো খুব গুরুত্ব রাখে। আবারও আমাকে সেই জায়গায় কোট করতে হচ্ছে 10 সপ্তাহ। দেখুন, আমরা দেখেছি পূর্বে যে এই বাংলা কিভাবে এক একটি চাকরি বিক্রি হয়েছে, কোথায় থেকে বিক্রি হয়েছে। এই বাংলাকে অশান্ত করবার জন্য সিএ আন্দোলনের নামে রেল স্টেশনে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, থানায় ঢুকে থানায় ভাঙচুর করা হয়েছে, পুলিশকে মারা হয়েছে, পুলিশ টেবিলের নিচে লুকিয়ে গেছে, মহিলাদের ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এটা কারা করতো? কাঁটা তারে বেড়া দিয়ে লোক ঢুকে যাচ্ছে, এসে হিন্দু নিধন করে দুজনকে কেটে দিয়ে চলে যাচ্ছে। একটা বিদেশি শক্তি এখানে একটা থাবা বসিয়ে দিয়েছিল। তারা একটা বৃহত্তর বাংলাদেশ করার জন্য সিমির মতো যে জিহাদি সংগঠন বাংলাদেশ, তাদের এখানে অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল। ভারতবর্ষের যে কোনো জায়গায় যদি বোম ব্লাস্টিং হয়, যে কোনো জায়গায় জঙ্গি ধরা পড়ে, তার যদি খোঁজা যায় নারী নক্ষত্র ঠিক এই বাংলার থেকে। জন্ম মৃত্যু সার্টিফিকেট সব কিছু এবার যখন জন্ম মৃত্যু সার্টিফিকেটটাও জাল করা হচ্ছে, কেন? তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। আমি যখন যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, তখন আমাদের কিছু লোককে যারা হচ্ছে সবাই কার্ডগুলো বানিয়ে দিত। বাংলাদেশ থেকে লোক আসছে, তাদের রাতারাতি কার্ড রেডি করে ধরে রেডি করে দিত, তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়ার পরে পুলিশ তখন ছেড়ে দিত। পুলিশের কাছে আমি বলছি পুলিশের কাছে সেক্রেটারি তিনি নিজে নবান্নে প্রেস মিট করে 1977 সাল 2007 সালকে কোট করেছেন। শ্যামদার সামনে করছে, আমি বলছি আমরা জানার জন্য ওটা কত সালের কথা বলছি? এটা 2016-17 কথা বলছি আপনার না, আমি তৃণমূলের সময় বলছি। তৃণমূল এটাকে অবাধে করে দিয়েছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড করে দেয় 10,000, 15,000, 20,000 টাকার মাধ্যমে করে দিচ্ছিল। নেপালের মাধ্যমে চারদিক দিয়ে ঢুকছে, এই বাংলায় অরাজকতার সৃষ্টি করে দিয়েছে। সেখানে বাংলার মানুষ এই সরকারকে বিসর্জন দিয়ে একটি সরকার নিয়ে এসেছে। সেই সরকারের পশ্চিমবঙ্গের জনগণের সরকার হচ্ছে, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি স্ট্রং ডিসিশন নিয়েছেন, এই বাংলাকে আর অশান্ত হতে দেব না। এই বাংলা যত এরকম দেশবিরোধী শক্তি থাকবে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। জিরো টলারেন্স নীতিতে তাদের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নেওয়া হবে, তাতে যা করতে হয় তিনি তাই করবেন। আমরা ভারতীয় জনতা পার্টি হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের এই দৃঢ় পদক্ষেপকে আমরা সমর্থন করি। মানে এই যে উস্কানি এই মুহূর্তে চলছে, তাহলে 10 সপ্তাহের মধ্যে একটা বড় সড়ো তাহলে পরে পদক্ষেপ আমরা আশা করতে পারি। দেখুন, সরকারকে আমরাও আবেদন করছি যাতে এই যে বিরোধী শক্তিগুলো যারা ছাত্র আন্দোলনের নামে যারা অযথা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই। সরকার কি ব্যবস্থা নেবে? তার সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, সরকার নিজের মতো ব্যবস্থা নেবে। কিন্তু আমরা বাংলার জনগণ, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চাই এই বাংলা শান্তি শৃঙ্খলা ফিরুক। এই বাংলা কোনো রকম অশান্তি যাতে বরদাস্ত আমরাও করবো না, আমরাও সরকারের কাছে দেখুন, আমি খুব সুস্পষ্ট একটা কথা বলছি। উনি 10 সপ্তাহ সময় দিয়েছিলেন, আমি জানি না এর আগে উনি বলেছিলেন বিজেপি বাংলার দল নয়, বিজেপিকে উনি ছুঁড়ে ফেলে দেবেন। তারপর ওই বিজেপি ব্রিটিশের দালাল এসব শুভেন্দুবাবুই বলেছেন, এখন ভুলে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, আমি ছেড়ে দিলাম। উনি বলেছেন না
দেখুন তৃণমূলকে কি করবে, দুর্নীতির দায়ে ওনাদের নিজেদের ব্যক্তিগত ঘরে ঘরে মাসি পিসির লড়াই, আমি এর মধ্যে ঢুকছি না। কিন্তু শুভেন্দুবাবু বামপন্থীদের হুঁশিয়ারি দিয়েছেন না, কি সব করবেন, জেলে পড়বেন, সব খাতা খুলবেন। আমরাও কথা দিয়ে রাখলাম, মনে রাখবেন মহাভারতের কথায় জীবনের 3টে জিনিস কখনো স্থায়ী হয় না, ক্ষমতা, টাকা আর সময়। 3টে কিন্তু চাকা ঘুরবে। আমরাও কথা দিলাম এই চ্যানেল থেকে, আপনার ক্ষমতা চলে যাওয়ার পর সব ফাইল 2016 থেকে সেচ দপ্তর থেকে আরম্ভ করে জলসম্পদ দপ্তর, পরিবহন দপ্তর, আপনার নামে যা যা দুর্নীতির ফাইল আছে সারদা নারদায়, ওই সুদীপ্ত সেনের দেওয়া স্টেটমেন্ট সব খুলে আপনাকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। আপনি যতদিন মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন ততদিনও আপনি বাইরে থাকবেন না, কথা দিয়ে রাখলাম। আপনি পারলে আমাদেরকে জেলে পাঠান, আমরা জেলে যাওয়ার জন্য তৈরি আছি। ছাত্রদের পাশে থাকবো। আর ওই দফা 1 দাবি 1 ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ওকে, চলুন নীলাঞ্জন বলুন। আমার এতটুকুই কথা যে আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই যে দিল্লিতে যেই অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমরা পথে নামছি। অবশ্যই আমাদের নিশ্চয়ই আমাদের মতো করেই নামবো। সেখানে আমরা সকল ছাত্র যুবকে আমরা আহ্বান জানাচ্ছি, তারাও আসুক। মানে কারা নামতে চলেছে? তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, টিএমসিপি এবং টিএমওয়াইসির পক্ষ থেকে আমরা পথে নামছি। এবং এই যে আমাদের টিএমসিপির মুখ এই মুহূর্তে কি? টিএমসিপির মুখ আমাদের রাজ্য সভা নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। তো সেইটা বিষয় নয়, না অবশ্যই চেঞ্জ হয়েছে। তো একটা পার্টি স্ট্রাকচারে তো বিভিন্ন সময় চেঞ্জ হয়, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই আগামীকাল এই মিছিল হবে। সেখানে আমরা মানুষের দাবি, ছাত্রছাত্রীদের এগেনস্টে যেই কাজ হয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। এবং এই ধর্মেন্দ্র প্রধান, এই ব্যর্থ এবং করাপ্ট এডুকেশন মিনিস্টার, তার পদত্যাগ যতদিন না হচ্ছে এই আন্দোলন বুঝতে পারলাম। ছোটদা আপনাকে দিয়ে শেষ করবো, হয়তো 30 সেকেন্ডস পাবো ম্যাক্সিমাম। একদমই একটাই কথা, ছাত্র রাজনীতি দেশের যখন বিরোধী শক্তি কোণঠাসা অবস্থা বলতে পারো, যে কোনো ফরম্যাটে ছাত্ররা পথ দেখাবে। সেই ছাত্ররা যেন কুলুষমুক্ত একটা রাজনীতি, অর্থাৎ গঠনমূলক রাজনীতি আসমুদ্র হিমাচল যেখানেই হোক না কেন দেবে, এটাই আশা রাখবো, এটাই ভরসা রাখবো। দেখো 15 বছরে বারবার তোমাদের চ্যানেলগুলোতে, বিশেষ করে তোমার চ্যানেলে বিশেষ করে, নতুন চ্যানেল তো সদ্য হয়েছে 21-এর সময়, বারবার এই একটাই কথা, যখন ছাত্র ভোট বন্ধ করে দিল তোমার এই চ্যানেলে সন্ধেবেলা বিভিন্ন দলের প্রতিনিধির সাথে আমি প্রথম এই প্রোগ্রামে বলেছিলাম, ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাওয়া মানে আগামীতে বাঙালি রাজনীতিবিদের সংকট তৈরি হবে, যে কোনো দলেরই। এটা যেন সংকটটা যেন তৈরি না হয়, দয়া করে সব দলকে রেসপন্সিবিলিটি নিতে হবে। চলো ঠিক আছে, আমাকে শেষ করতে হবে। আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলে দিচ্ছি, আমরা কেউই আন্দোলনের বিরোধিতা করি না, আমরা প্রত্যেকেই আন্দোলনকে কুর্নিশ জানাই, যে কোনো গণতান্ত্রিক উপায়ের আন্দোলন। আবারও বলছি, গণতান্ত্রিক দেশে যদি গণতান্ত্রিক উপায় আন্দোলন না হয়ে সেটা র্যাডিক্যাল ফোর্সের আন্দোলনে পরিণত হয়ে যায়, বা এই ধরনের যদি রাষ্ট্রবিরোধিতা যদি হয়, তাহলে সেই আন্দোলনকে দমন করবার জন্য ডেফিনেটলি প্রশাসনকে এগিয়ে আসা উচিত। আজকে এখানে শেষ করছি অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখতে থাকুন সিএম।